This video is not financial advice, it's only opinion and information purpose. এই মার্কেটটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যে কোনো বিনিয়োগের আগে আপনি নিজে ভালোভাবে রিসার্চ করে নেবেন। আসসালামু আলাইকুম, আমি রাজু খান। অনেকে আমাকে ইউটিউব বা হিসাবে চিনে থাকেন। সো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা বাইন্যান্সের স্পট ট্রেডিং, ফিউচার ট্রেডিং, কপি ট্রেডিং এবং বাইন্যান্সের অ্যাকাউন্ট খোলা A to Z সকল কিছু জানতে চাচ্ছেন, শিখতে চাচ্ছেন, অতঃপর শিখে আপনি এই সেক্টরে প্রফেশন হিসাবে নিতে চাচ্ছেন। সো এটা বিগিনারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, এবং যারা অ্যাডভান্স লেভেলেরও কাজ শিখতে চাচ্ছেন, ফিউচার ট্রেডিং, স্পট ট্রেডিং, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই 1 ঘন্টার ভিডিওতে আপনি ট্রেডিং সম্পর্কে সকল নলেজ জেনে নিজেকে প্রফেশনাল ট্রেডার হিসাবে দাবি করার সুযোগ আসতে পারে। পুরো ভিডিওটা A to Z দেখবেন, তাহলে বাইন্যান্স ট্রেডিংয়ের সকল কিছু আপনার জানা হবে স্টেপ বাই স্টেপ। আসুন শুরু করি। সো আজকের ভিডিওর আলোচ্য বিষয়গুলো আমি আগে তুলে ধরি, যেগুলো আপনাদেরকে আমি শেখাবো আজকে। প্রথম হচ্ছে বাইন্যান্সে কিভাবে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন, এবং স্পট ট্রেডিং কিভাবে করবেন, এবং ফিউচার ট্রেডিং কিভাবে করবেন, কপি ট্রেডিং কিভাবে করবেন, এছাড়া বাইন্যান্সের A to Z যত কাজ রয়েছে আজকে আমি পুরো সময় দিব আপনাদেরকে। তবে এই জন্য আপনাকে কি করতে হবে, ভিডিওটি অবশ্যই লাইক করতে হবে এবং কমেন্ট করতে হবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, যেহেতু আপনার জন্য এত কষ্ট করেছি আমি। সো আপনি আশা করি এই ভিডিও থেকে ভালো কিছু শিখতে পারবেন ট্রেডিংয়ের বিষয়ে ইনশাআল্লাহ। সো প্রথমে আমরা দেখাবো কিভাবে আপনি অ্যাকাউন্ট করবেন, ভেরিফিকেশন করবেন, এবং ডলার উইথড্র, ডিপোজিট এগুলো করবেন। বাইন্যান্সের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এবং KYC ভেরিফিকেশনে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, তাই সঠিক এবং সহজ নিয়মে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে এই ভিডিওটি আপনি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। ভিডিওর শুরুতে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আমি ইউটিউব বাই রাজু খান, বাংলাদেশের ফার্স্ট বাইন্যান্স অফিসিয়াল অ্যাফিলিয়েটর। সুতরাং আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমার রেফার কোডটি ব্যবহার করেন ইউটিউব বাই, তাহলে আপনি অনেকগুলো ফ্যাসিলিটি পেয়ে যাবেন। যেমন বাইন্যান্স রিলেটেড যে কোনো সমস্যা পড়লে আপনি লাইফ টাইম আমাদের সাপোর্ট পাবেন। স্পট ট্রেডিং এবং ফিউচার ট্রেডিংয়ের ফি 10% পর্যন্ত আপনার কমে যেতে পারে, এবং বিভিন্ন টাইমে ট্রেডিংয়ের বাউচারগুলো আপনি পেয়ে যাবেন। সুতরাং সুবিধা পেতে অবশ্যই আমাদের রেফার কোড ইউটিউব বাই এটি ব্যবহার করবেন। প্রথমে আমরা গুগল প্লে স্টোরে চলে আসব। আমরা সবাই গুগল প্লে স্টোরে আসতে পারি। তারপরে আমরা বাইন্যান্স সার্চ করব, দেখতে পাচ্ছেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন বাইন্যান্স লেখার পর আমরা যদি দেখি এটি 100 মিলিয়ন প্লাস যেটি ডাউনলোড হয়েছে সেটি আমরা ইনস্টল করব। আগে সেটির উপর ক্লিক করব, তারপরে ইনস্টলের উপর ক্লিক করব। ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আমরা এটি ওপেন অপশনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন টেল আস অ্যাবাউট ইউরসেলফ, দুইটা অপশন রয়েছে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে নিউ টু ক্রিপ্টো এই অপশনটা ক্লিক করবেন। আপনি যদি আগে থেকে এক্সপিরিয়েন্স থাকে তাহলে আই অ্যাম ফ্যামিলিয়ার উইথ ক্রিপ্টো। সো আপনি দুইটার যে কোনোটা এখানে দিতে পারেন, আমি নিচেরটা দিচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইমেল অথবা ফোন নাম্বার, এটি দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনি যে কোনো ইমেল একটা দিবেন অথবা ফোন নাম্বারও দিতে পারেন। আমি আমার একটা জিমেল আগে থেকে কপি করে রেখেছি। তারপরে এইখানে মার্ক অপশনে ক্লিক করে দিবেন, তারপরে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর ইমেল, অর্থাৎ আপনার এই ইমেলে একটা কোড দিয়ে গিয়েছে, সেটি এখানে বসাবেন। সো আমাদের ইমেলে এই কোডটি এসেছে, আমরা জাস্ট এখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব, হয়ে গিয়েছে। তারপরে ক্রিয়েট এ পাসওয়ার্ড, অর্থাৎ আপনি একটা পাসওয়ার্ড তৈরি করবেন যেটা আপনার বাইন্যান্সের জন্য সব সময় লাগবে। সেই ক্ষেত্রে এটি 8 থেকে 128 ক্যারেক্টারেরও দিতে পারেন। মিনিমাম 8টা শব্দ থাকতে হবে, অ্যাটলিস্ট 1 নাম্বার, যে কোনো একটা নাম্বার দিতে হবে, অ্যাটলিস্ট 1 আপার কেস লেটার, অর্থাৎ একটা বড় হাতের ABCD যে কোনো একটা অক্ষর এখানে থাকতেই হবে। সো পাসওয়ার্ডটা আমি এখানে এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি। এক্সাম্পল হিসাবে এখানে বাংলাদেশ @123 দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে 3টাই মার্ক হয়েছে, তার মানে এটি কমপ্লিট। সো এটি আপনি প্রথমে স্ক্রিনশট দিয়ে রাখবেন, তারপর আপনি খাতায় লিখে রাখবেন অবশ্যই। তারপর আপনি নেক্সট অপশনে যাবেন। ইয়েস, খুবই ইজিলি দেখতে পাচ্ছেন ওয়েলকাম অ্যাব্রড, ডু ইউ হ্যাভ অ্যান ইনভাইট অপশনাল, একটি অবশ্যই এখানে ইয়েস দিবেন। এখানে ইয়েস না দিয়ে আপনারা নেক্সটে কখনো যাবেন না, তাহলে ওই যেটা শুরুতে বলেছি, আমি যেহেতু বাংলাদেশের ফার্স্ট অফিসিয়াল অ্যাফিলিয়েটর, আপনি রেফার কোডটি ইউজ না করলে সেই সুবিধা পাবেন না। এখানে আমরা ইয়েস অপশনে ক্লিক করব, এখানে আমরা রেফার কোডটি বসাবো যেটি আমরা স্ক্রিনে দিয়েছি, এবং আমাদের ভিডিওর ডেসক্রিপশনেও থাকবে। ইউটিউব ভাই দেখতে পাচ্ছেন
একসাথে কোনো স্পেস হবে না, ইউটিউব লিখবেন, তারপরে ভাই, VHAI ভাই, এটি আবার খেয়াল করুন। তারপরে আপনারা নেক্সট অপশনে যাবেন, ভেরিফাই নাও অপশানে এই যে ভেরিফাই আইডেন্টিটি, নতুন অ্যাকাউন্টে ঢোকার পর অবশ্যই এই অপশান আসবে। আপনি NID অথবা পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন, যেটা আপনার সুবিধা হয়। যারা প্রবাসী অথবা যাদের পাসপোর্ট রয়েছে তারা আপনারা পাসপোর্ট দিয়ে করলে ইজিলি তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন তো রেসিডেন্স, আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন বাংলাদেশ দিবেন, ইন্ডিয়া হলে ইন্ডিয়া। যেহেতু আমাদের এই চ্যানেলটি ম্যাক্সিমাম বাংলাদেশ এবং ইন্ডিয়া, সো অবশ্যই এখানে বাংলাদেশ দিবেন। ন্যাশনালিটি একটু নিচে লক্ষ্য করুন, এইখানে NID নামক অপশন রয়েছে। সো এই জায়গায় NID, আপনার যেই NID নাম্বারটি রয়েছে ডিজিটাল NID, সেই নাম্বারটি বসিয়ে দিবেন। NID নাম্বার বসানোর পর এখানে মাস্ট বি, যে কথা মনে রাখা ভালো, ডিজিটাল NID নাম্বার। NID ডিজিটাল হতে হবে, আগের NID নাম্বার দিয়ে এখানে হবে না। আগের NID নাম্বার হলে পুরো পিকচার তুলতে হবে। তো ডিজিটাল NID নাম্বার আপনারা বসাবেন, তারপর ফুল নেম, NID-তে যেভাবে নাম রয়েছে ইংলিশে সেভাবে বসাবেন, তারপরে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি এই লোকের NID নাম্বারটি বসিয়েছি, নাম বসিয়েছি এবং ডেট অফ বার্থ এভরিথিং আমি এখানে কিন্তু বসিয়েছি। সো এইখানে আইডি ডকুমেন্টস বলতে আপনার যদি আপনার অ্যানালগ থাকে তাহলে এই অপশনটি ক্লিক করবেন যে উইথ আইডি ডকুমেন্টস, আর যদি NID থাকে শুধু নাম্বারটি দিবেন, পরে নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে দেওয়ার পর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এসেছে দেখতে পাচ্ছেন। তো রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হচ্ছে আপনি কোথায় থাকেন, আপনার NID-তে হুবহু যেভাবে রয়েছে সেভাবে। এখানে পোস্টাল কোড রয়েছে, আপনার পোস্ট অফিস কোড, এখানে সিটি রয়েছে, কান্ট্রি রিজিয়ন, এর নিচে কনফার্মে ক্লিক করে দিবেন। আমি এখানে এই লোকে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন উপরে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, অর্থাৎ NID-তে বাসা নাম্বার, হোল্ডিং নাম্বার, রোড, গ্রাম যেভাবে রয়েছে সেভাবে। তারপর এখানে পোস্টাল কোড, এখানে ঢাকা, এখানে কান্ট্রি দিয়ে কনফার্ম অপশনে আমরা এখানে ক্লিক করে দিব। কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পর লাইভনেস চেক দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে আপনার লাইভ ক্যামেরার সামনে আসতে হবে, পর্যাপ্ত আলো থাকতে হবে, তারা সেটা বলেছে। মাথায় কোনো কিছু পরা যাবে না, মেকআপ করা যাবে না, কোনো সানগ্লাস রাখা যাবে না। তো আপনার অরিজিনালি ন্যাচারাল লুকটা রাখবেন। আপনি এটি অবশ্যই অ্যাপসে করবেন। অ্যাপসে করলে ভেরিফিকেশন খুবই ইজিলি হয়ে যায়। আপনি একটা লাইটের সামনে দাঁড়াবেন, রাতে হলে, দিনে হলে আপনারা বাসার ছাদে অথবা যে জায়গায় আলো সে জায়গায় দাঁড়িয়ে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। পর্যাপ্ত আলোর সামনে আগে যাবেন, তারপরে কন্টিনিউ অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটু ওয়েট করার পর ক্যামেরা আসবে, এখানে অ্যালাউ ক্লিক করে দিবেন। সো আপনার ক্যামেরাটি ওপেন হয়ে যাবে, পর্যাপ্ত আলোর সামনে থাকুন, আপনার ফেসটা একবারে ক্যামেরা বরাবর নেন। প্লিজ কাম ক্লোজার, দেখতে পাচ্ছেন সামনে আসুন। ওপেন ইউর মাউথ, এটা যখন ইন্ডিকেশন করবে মুখটা খুলবেন, আপনি একটু খোলায় রাখবেন, আবার বন্ধ করবেন মুখটা, এইভাবেই করতে থাকবেন। নিচে যে লেখা আসে সেটি ফলো করবেন। প্লিজ ব্লিঙ্ক ইউর আইস, অর্থাৎ আপনার চোখ একটু ব্লিঙ্ক করবেন। তারপরে আপনার মাথাটা এদিক সেদিক করবেন, হেড লেফট অ্যান্ড রাইট দেখতে পাচ্ছেন, মাথাটা একটু নাড়াচাড়া করবেন এদিক থেকে। তারপরে প্রসেসিংটা তারা নিয়ে নিচ্ছে আপনার লাইভ পিকচারটা। সো এখানে দেখতে পাচ্ছেন আন্ডার রিভিউ, অর্থাৎ আমাদের সকল কাজ শেষ। এখানে ম্যাক্সিমাম ওরা এস্টিমেট টাইম 30 মিনিট নিয়েছে, মাঝে মধ্যে 2 মিনিট, মাঝে মধ্যে 5 মিনিট। আমাদের এটি যেহেতু ডিজিটাল NID ছিল এই কারণে জাস্ট 1 মিনিটে আমরা ভেরিফাইড পেয়ে গিয়েছি। রিফ্রেশ দিয়েছি, দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা, ভেরিফিকেশন করা, উইথড্র ডিপোজিট করা, এগুলো শেখা শেষ হয়েছে। এখন আমরা দেখব কিভাবে আপনি স্পট ট্রেডিং করবেন, অর্থাৎ একটা কয়েন স্পটে বাই করবেন, সেল করবেন, অ্যানালাইসিস করবেন, এভরিথিং। প্রথমে আমরা বাইন্যান্স অ্যাপসে চলে আসবো, হোম পেজে চলে আসবো। আপনার যদি ফান্ড না থাকে আপনি অ্যাড ফান্ড অপশানে ক্লিক করবেন। এখানে আপনি P2P থেকে বাই করতে পারেন অথবা ডিপোজিট করতে পারেন। এখানে আমরা USDT ডিপোজিট অপশনে চলে যাব। এখানে BNB স্পট চেইন অথবা TRC20, এটি জাস্ট আপনি কপি করে যাদের কাছ থেকে ডলার কিনবেন তাদেরকে দিয়ে দিবেন, আপনার অ্যাকাউন্টে ডলার চলে আসবে। সো এবার আসুন আমরা কিভাবে স্পট ট্রেডিং করব। স্পট ট্রেডিং খুবই নিরাপদ, খুবই সহজ, একজন বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলের সবাই এটি সহজে বুঝে যাবেন আজকে। সো হোম পেজে চলে আসলাম। হোম পেজে চলে আসার পর যে কোনো কয়েন একটা আমরা কিভাবে স্পটে বাই করব সেটি দেখাবো। আমরা এই যে ট্রেড অপশন রয়েছে, ট্রেড অপশনে চলে আসলাম। ট্রেড অপশনে আসার পর এখানে যে কোনো কয়েন একটা আমরা বাই করার জন্য এখানে BTC USDT অপশন দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ফর এক্সাম্পল আমি APT কয়েনটা বাই করব। সো APT আমি এখানে লিখেছি, APT এসে গিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে, সেগুলো বিস্তারিত দেখাবো। তার আগে আরও এক সিস্টেমে আপনি বাই করতে পারবেন। এখানে হোম পেজ রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন মার্কেট। এই মার্কেটে এসেও আপনি
কিন্তু কয়েনগুলো সিলেক্ট করতে পারবেন। সো মার্কেটের উপর ক্লিক করেছি, ক্লিক করার পর এখান থেকে আপনি কয়েনগুলো বাই করতে পারবেন, অথবা আমরা এখানে উপরে সার্চ কয়েন অপশন দেখতে পাচ্ছেন, এইখানে এপিটি কয়েনটা আমরা সিলেক্ট করব। এপিটি এসে গিয়েছে দেখতে পাচ্ছেন। সো আসার পর এখানে বাই এবং সেল অপশন রয়েছে, সেটি দেখতে পাচ্ছেন। এখানে টাইমের উপর যখন থাকবে তখন এই গ্রাফটা আসবে। আর আমরা যদি ক্যান্ডেলস্টিকের গ্রাফটা দেখতে চাই তাহলে এই যে 15 মিনিটের উপর ক্লিক, অথবা 1 ঘন্টা, অথবা 4 ঘন্টা, অথবা একদিন, এটার উপর ক্লিক করলে কিন্তু এই চার্টটা এসে যাবে, দেখতে পাচ্ছেন ক্যান্ডেলস্টিক চার্ট। সো আমরা এখানে বাই অপশনে ক্লিক করলেও এখান থেকেও বাই করতে পারবো। তো সহজ কথা, আপনি হোম পেজে চলে আসবেন, তারপরে ট্রেড অপশনে চলে আসবেন, অন্য কোথাও যাওয়ার দরকার নাই। আপনার তো আগে ফান্ড আপনি ডিপোজিট করে নিয়েছেন P2P অথবা অন্য কারো কাছ থেকে। তারপরে আমরা ট্রেড অপশনে চলে আসলাম। ট্রেড অপশনে আসার পর এখানে আমরা সার্চ করব। সার্চ করার পর এপিটি সার্চ করব, এপিটি এসে গিয়েছে। এখানে পাশে কিন্তু মার্জিন বট বিভিন্ন কিছু রয়েছে, ওইগুলোতে যাওয়ার দরকার নাই। এখানে স্পট থাকবে, এখানে কয়েন থাকবে। সো এবার আসুন, এগুলো বাই করবেন কিভাবে, সেল করবেন কিভাবে। এখানে লিমিট দেখতে পাচ্ছেন। লিমিট মানে হচ্ছে মার্কেটে এখন 4.45 সেন্টে এই কয়েনটার দাম রয়েছে। আপনি এটি 4.40 সেন্টেও লিমিট বাই অর্ডার দিয়ে রাখতে পারেন। যখন এই রেঞ্জে মার্কেট আসবে এটি অটোমেটিকলি বাই হয়ে যাবে। এছাড়া আমরা এখানে আরও অপশন দেখতে পাচ্ছি মার্কেট। এই মার্কেট যখন আমরা দিব মার্কেট অপশনটা, তখন জাস্ট আপনি এখানে অ্যামাউন্ট বসাবেন, কত ডলারের প্রয়োজন। আমি $10 কিনতে গেলে এখানে কোনো প্রাইস বসানো লাগছে না, অটোমেটিকলি কিনতে পারবেন। মার্কেট নিয়ে পরে দেখাচ্ছি, আগে আমরা লিমিট প্রথম যে অপশন রয়েছে সেটিতে ক্লিক করব, সেটি অটোমেটিকলি থাকবে। সো এখানে বাই অপশন আছে কিনা এটির উপর ক্লিক করব, লিমিটের উপর থাকবে। মার্কেট প্রাইস দেখতে পাচ্ছি 4.45, আমরা এখানে 4.40-এ আসলে এটি যেন আমাদের বাই হয়, সেজন্য আমরা অর্ডার দিয়ে রাখবো। আপনি কতগুলো এপিটি অর্ডার দিতে চাচ্ছেন সেটা আপনার হিসাব ক্যালকুলেট করতে গেলে আপনার লেট হতে পারে, সেজন্য আপনি কি করবেন, জাস্ট ডলার অ্যামাউন্টটা বসাবেন। ফর এক্সাম্পল আমি এখানে $20 কয়েন কিনতে চাচ্ছি। সো আমি এখানে 20 বসালাম। এই যে বাকি 3 সেন্ট কিন্তু ওরা ফি কেটে নিবে। তো $20 এখানে 4.54 এপিটি পাচ্ছি, 4.54 কয়েন পাচ্ছি। প্রাইস কত, 4.40, অর্থাৎ 4.40 দামে কয়েনটা আসলে, 4.40 দামে যদি কয়েনটা আসে, তারপর আমি $20 দিয়ে 4.5 কয়েন পাবো। সো এখানে বাই এপিটি অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটি বাই অর্ডারে এসে গিয়েছে, অর্থাৎ বাই হয় নাই, এটি পেন্ডিংয়ে রয়েছে, যেহেতু আমরা লিমিট দিয়েছি দেখতে পাচ্ছেন। সো আমাদের এখানে অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন 4.54 এপিটি কয়েন, অর্থাৎ 4.5 কয়েন। প্রাইস দেখতে পাচ্ছেন 4.40। তো এই প্রাইসে আসলে আমাদের কয়েনটা বাই হয়ে যাবে, এটিকে বলে লিমিট বাই। তো লিমিট সেলও সেমভাবে করা যায়। লিমিট সেল আপনার এখানে যতগুলো কয়েন থাকবে সেগুলো আপনি লিমিট সেল অর্ডারে দিতে পারবেন। সেটি আমাদের আগে কিছু কয়েন কিনতে হবে, না কিনলে লিমিট সেলটা দিতে পারবো না। সো আমরা এখানে দেখতে পাচ্ছেন এটি ক্যান্সেল করে দিচ্ছি, আমরা ইনস্ট্যান্ট কিনেই আপনাকে দেখাচ্ছি। সো ইনস্ট্যান্ট কিনতে হলে মার্কেট এখন কত রেঞ্জে চলে, মার্কেট এই যে উপর থেকে ইনস্ট্যান্ট নিতে পারবেন, উপরে জাস্ট ক্লিক করে দিবেন। এখানে প্রাইস চেঞ্জ করার দরকার নাই, জাস্ট এই জায়গায় ক্লিক করে দিয়ে আমরা এখানে $10 বসাবো। ইয়েস, আমাদের কিন্তু বাই হয়ে গিয়েছে, মার্কেট প্রাইসে আমরা নিয়ে নিয়েছি। সো বাই হয়ে গিয়েছে, এটি আমি কিভাবে বুঝতে পেরেছি, আপনারা এখানে এই যে দেখতে পাচ্ছেন ডায়েরির মতো একটা কলাম রয়েছে, এটার উপর ক্লিক করব। আমরা ক্লিক করার পর এখানে অর্ডার হিস্টোরি যখন আসবেন, অর্ডার হিস্টোরিতে এটি দেখা যাবে। এই যে আমরা কত ডলারের কয়টা কয়েন কিনেছি, আমরা কিনেছি 2.23টা কয়েন, আর অ্যাভারেজ প্রাইস 4.47 সেন্ট করে পড়েছে একটা কয়েনের দাম। টোটাল কত ইউএসডিটি, এই যে 2 সেন্ট কম $10, অর্থাৎ তারা ফি কেটেছে। সো এগুলো ডেট শো, অ্যামাউন্ট শো, সকল কিছু এখানেও আপনারা ডিটেল হিস্টোরিতে পেয়ে যাবে। সো আমরা কিনেছি এবং এটি সেল দিব কিভাবে, লিমিট অর্ডারে সেল দিব কিভাবে। আমাদের এখানে দেখতে পাচ্ছেন 2.23টা কয়েন। সো মার্কেট চলে 4.47, আমরা এটি সেল করব $5 গেলে। সো আমরা এখানে 5 বসিয়ে দিয়েছি। আর এইখানে অ্যামাউন্ট এপিটি আপনি চাইলে অর্ধেকও বসাতে পারেন অথবা ফুলটাও বসাতে পারেন। মিনিমাম $5 এখন বাই সেল করা যায়। সো আমরা চাইলে যে 50% $5ও সেল করে দিতে পারবেন, অথবা এই যে এই জায়গাটা জাস্ট এই দিক সেদিক টান দিয়ে ধরলেই আপনি সেল করতে পারবেন।
সো আমরা এখানে ম্যাক্সিমামে করে দিচ্ছি 100%। 100% সেল হবে। কখন সেল হবে? এই কয়েনটা যখন $5 যাবে, তাহলে আমাদের লাভ হবে কত? 1.15 সেন্ট। $10 কিনেছি, এই প্রাইসে এটি সেল হলে আমাদের 1.15 সেন্ট লাভ হবে। অলমোস্ট 150 টাকার মতো আমাদের লাভ হবে। সো আমরা এখানে সেল অপশানে দিয়ে দিলাম। সেল অপশানে দিয়ে দেওয়ার পরও এটি দেখতে পাচ্ছেন লিমিট, অর্থাৎ এখানে অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন 2.23 APT। সো এটির প্রাইস দেখতে পাচ্ছেন $5, অর্থাৎ $5 এটি গেলে আমাদের এটি সেল হবে। তো আপনারা লিমিট বাই, লিমিট সেল এই দুইটা অপশন আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে ভিডিওটা 2-3 বার দেখবেন। সো আমরা এখানে এটি ক্যান্সেল করে দিলাম। এখন দেখাবো আরেকটা অপশন, সেটি হচ্ছে মার্কেট। সো মার্কেট অপশন মানে হচ্ছে মার্কেটের এখানে প্রাইসটা বসানো দরকার নেই, আপনি ইনস্ট্যান্ট কিনতে পারবেন। আর লিমিট মানে হচ্ছে আমরা অ্যানালাইসিস করে যখন দেখব মার্কেট কত নিচে আসতে পারে, অর্থাৎ আপনি চাচ্ছেন না যে এখন বাই করতে, একটু পরে বাই হোক, সেজন্য আমরা লিমিট অর্ডার দিয়ে রাখবো। মার্কেট এখন 4.48 চলে, আমরা চাইলে $4 এটি বাই অর্ডার দিয়ে রাখতে পারবো। কিন্তু লিমিটের পরে যে মার্কেট অপশন রয়েছে, মার্কেট অপশন মানে ইনস্ট্যান্ট মার্কেট যে প্রাইস থাকে সে প্রাইসে আপনি কিনতে পারবেন। সো এখানে আমরা এখানে আমরা মার্কেট অপশন দিলাম। মার্কেট অপশন দেওয়ার পরে এখানে $10 দিলাম, অর্থাৎ $10 আমরা কয়েন কিনবো। সো এখানে বাই দিলে ইনস্ট্যান্ট এটি কিন্তু বাই হয়েই যাচ্ছে, কারণ মার্কেট এখানে দিয়েছি, এই কারণে মার্কেট প্রাইসে এটি বাই হয়ে গিয়েছে। সো এটি আমরা হিস্টোরিটা চেক করব। হিস্টোরি চেক করার পর দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট বাই হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এটি আমরা ইনস্ট্যান্ট বাই করেছি। সো আপনি চাইলে ইনস্ট্যান্ট সব সেল করে দিতে পারবেন, অর্থাৎ আপনি সেল অর্ডার আগে থেকে বসান নাই, আপনি চেয়েছেন যে এর মার্কেট আপ হলে তারপরে আপনি সেল করবেন। সো এই জন্য এই যে সেল অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, সেল অপশন আপনি চাইলে লিমিট দিয়েও সেল করতে পারবেন। আমি দেখিয়েছি এখানে $5, অর্থাৎ মার্কেট প্রাইস যেটা রয়েছে তার উপরে আপনি লিমিট বসিয়ে, যেটাকে আমরা টিপি বলে থাকি, টেক প্রফিট অথবা সেল অর্ডার, সেটি আপনি লিমিটেও দিতে পারবেন। আর যদি আপনি মার্কেটে এখন ঢুকে দেখেন যে আপনার প্রফিটে আছে, তখন কিন্তু আপনার মার্কেট এই অপশনটা ক্লিক করে আপনি ইনস্ট্যান্ট সেল করে দিতে পারবেন। এখানে এটি টান দিয়ে ধরলে 100% ইনস্ট্যান্ট সেল করে দিতে পারবো আমি এখন। সো আমি এখন ইনস্ট্যান্ট সেল করে আপনাদের দেখাচ্ছি। ইয়েস, আমার এখানে কিন্তু আর একটা কয়েনও নেই, আমি বাই করেছি ইনস্ট্যান্ট, সেল করেছি ইনস্ট্যান্ট। আর যদি লিমিটে করেন তাহলে বাই অর্ডার দিয়ে রাখবেন এবং সেল অর্ডারও দিয়ে রাখতে পারবেন, কিন্তু মার্কেটে সেটি পারবেন না। মার্কেটে যখন দেখবেন কয়েনটা আপ, তখন সব ইনস্ট্যান্ট করে দিবেন। এখানে আমরা হিস্টোরিতে গিয়ে দেখি, হিস্টোরিতে যাওয়ার পরে যে ইনস্ট্যান্ট আমি সেল করেছি দেখতে পাচ্ছেন 4.45টা কয়েন সেল করেছি। প্রাইস হচ্ছে 4.84 প্রাইস ছিল। ফি কত কেটেছে, টোটাল কত দেখতে পাচ্ছেন, ফি অলমোস্ট 2 সেন্ট কেটেছে, আর টোটাল এখানে $20 মতো। এভাবে আপনারা লিমিটটাও করতে পারবেন, মার্কেটটাও করতে পারবেন। মার্কেটটা হচ্ছে ইনস্ট্যান্ট যাদের দরকার, ইনস্ট্যান্ট বাই সেল তারা। আর লিমিটটা হচ্ছে সবসময় করার চেষ্টা করবেন, বাই অর্ডার দিবেন, সেল অর্ডার দিবেন। এরপরে আসেন কি অপশন রয়েছে, এরপরে রয়েছে স্টপ লিমিট। সো স্টপ লিমিটে এখানে এটি অনেকে বুঝবেন না, স্টপ লিমিটটা খুবই ইম্পর্টেন্ট যারা স্টপ লস দিয়ে বাই সেল করে থাকে, অর্থাৎ আপনি মার্কেটে যারা রেগুলার ট্রেড করে থাকে তারা বুঝে স্টপ লস কী জিনিস। স্টপ লস এমন একটা জিনিস, অর্থাৎ কয়েন এটা রয়েছে 4.48, আপনি চাচ্ছেন যে 4.20 আসলে আপনার যেন স্টপ লসে আপনি কম লসে মার্কেট থেকে বের হয়ে যান, অর্থাৎ এর বেশি লস আপনি নিতে চাচ্ছেন না। সো এখানে স্টপ লস আমরা যেটা নিয়ে থাকি সেটার থেকে 2 গুণ প্রফিট নিয়ে থাকি। স্টপ লস যদি 10% আপনি নেবেন ক্যালকুলেট করে, তাহলে আমরা প্রফিট টার্গেট থাকে 20%। সো সেটা বিস্তারিত ট্রেডিং টিউটোরিয়াল হয়ে যাবে আরও বড় স্টপ লস নিয়ে। জাস্ট আমি সহজে দেখাচ্ছি স্টপ লস কীভাবে আপনি ইউজ করবেন। সো এখানে স্টপ লস কীভাবে ইউজ করব, আমি চাচ্ছি আমার কয়েনটা 4.40-এ গেলে অটোমেটিকলি এটি লসে সেল হয়ে যাক, আমি বেশি লস নিতে চাচ্ছি না। সো সেক্ষেত্রে আপনি এখানে 4.40 লিমিট ইউএসডিটি 4.40, আর অ্যামাউন্টও মার্কেটে টোটাল রয়েছে আপনার কত অ্যামাউন্ট। সো স্টপ লিমিটটা বাই অর্ডারের ক্ষেত্রে না ইউজ করে আমরা সবসময় সেল অর্ডারের ক্ষেত্রে ইউজ করি। বাই অর্ডারে স্টপ লিমিট দরকার নেই, কারণ বাই অর্ডার তো আপনি লিমিট করেও পাচ্ছেন, এই যে উপরে যে প্রথম অপশন লিমিট আর দ্বিতীয় হচ্ছে মার্কেটে, এই দুইটার মাধ্যমেই কিন্তু আপনি বাই অর্ডার দিতে পারছেন। অতএব স্টপ লিমিটের মাধ্যমে বাই অর্ডার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা এখানে স্টপ লিমিটে ক্লিক করব, ক্লিক করার পর
আমরা সেলে চলে যাব। এখানে 4.40, এখানেও 4.40 দিয়ে দিব, অর্থাৎ এই প্রাইজে গেলে আমার লসে এটি সেল হবে, কম লস নিতে চাচ্ছি। সো এখানে এফইটি অ্যামাউন্ট আমি টোটাল দিয়ে দিচ্ছি। সেল অপশনে যাওয়ার আগে দেখতে পাচ্ছেন এগুলো এসে গিয়েছে, কততে সেল হবে, এটি স্টপ লস। তারপরে এখানে কনফার্ম করে দিলাম। এই প্রাইজে গেলে এটি স্টপ লসে সেল হয়ে যাবে। তো স্টপ লস এইভাবে ইউজ করতে হয়। সো এটি আশা করি বুঝতে পেরেছেন। তবে স্টপ লিমিটটা আমি অন্যভাবেও ইউজ করি। ফর এক্সাম্পল, আমি মার্কেটে এখন $10 লাভে আছি, আমি $5 লসে স্টপ লস দিয়ে রাখবো। এটির কারণ হচ্ছে আমি চাই মার্কেট যেন একবারে ডাউন হলেও আমার লস না হয়। ফর এক্সাম্পল, এখন আপনি লাভে আছেন $10, এখন আপনি নেটে সারাক্ষণ থাকতে পারবেন না। সো তারপরে আপনি কি করবেন, আপনি এটি স্টপ লিমিট দিয়ে দিবেন $5 লাভে। তাহলে কি হচ্ছে, মার্কেট যত ডাউন হোক আপনার $5 লাভে এটি ক্লোজ হয়ে যাবে, কারণ আপনি চাচ্ছেন $10-20 লাভ করতে। আর যদি নিচে না আসে তাহলে তো উপরে এটি আস্তে আস্তে বাড়তেই থাকবে। আমি এভাবে স্টপ লিমিট ইউজ করি, অর্থাৎ লসেরটা খুবই কম ইউজ করি। এটা যখন আপনি প্রফেশনাল ট্রেডিংয়ে চলে আসবেন তখন স্টপ লিমিটটা ইউজ করতে হবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্টপ মার্কেট। সো এখানেও এই প্রাইজে গেলে আমি এখানে 4.15 দিব। এই প্রাইজে গেলে মার্কেট কিন্তু স্টপ লিমিটে চলে যাবে। 4.15তে আমি স্টপ মার্কেট দিয়ে দিচ্ছি, এখানে সেল অর্ডার দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এই প্রাইজে গেলে আমার এটি কিন্তু স্টপ লসে সেল হয়ে যাবে। সো স্টপ লসের সেলটাই মূলত ইউজ করা হয় মার্কেটে, যারা প্রফেশনাল ট্রেডার রয়েছে, আমি সহ সবাই। বাইটা খুবই কম ইউজ করা হয়ে থাকে। তারপর আরেকটা রয়েছে ট্রাইলিং স্টপ। এটা ওইভাবে কাজ করে না, এটা আমরা ওইভাবে কাজ করি না, এটাতে প্রয়োজন হয় না। ওসিও রয়েছে, এগুলো বিভিন্ন স্ট্র্যাটেজি রয়েছে। এইটাতে আপনি সেলও করতে পারবেন, টিপিও সেট করতে পারবেন, দুইটা লিমিট করতে পারবেন। অর্থাৎ আপনি এখানে চাইলে টেক প্রফিটও বসাতে পারবেন, স্টপ লসও বসাতে পারবেন। সো ওসিওটা খুবই ইম্পর্টেন্ট যদি আপনি হিসাব করেন, কারণ লিমিট এবং মার্কেট স্টপ লিমিট এগুলোতে শুধু বাই সেল অর্ডার ক্রিয়েট করতে পারবেন। আর ওসিও স্ট্র্যাটেজিতে আপনি এখানে এই যে টিপি লিমিট, টেক প্রফিটও দিতে পারবেন, এসএল লিমিট অর্থাৎ স্টপ লসও দিতে পারবেন। সো টিপি লিমিট ফর এক্সাম্পল এটি আমার কিনা রয়েছে, আমি এখানে $5 সেল করব। আর এখানে এসএল ট্রিগার, যেটা এসএল মানি হচ্ছে স্টপ লস, এখানে আমি এটা 4.10-এ দিব। সো এসএল লিমিট এখানে আমরা 4.10, এখানে দেখতে পাচ্ছেন টিপি মানি হচ্ছে টেক প্রফিট। কয়েনটা এখন 4.48-এ রয়েছে। এটি যখন $5 যাবে আমার এটি অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে, সেল হয়ে যাবে। আর এসএল ট্রিগার এটি যখন 4.10-এ আসবে এখানে আমার লসে সেল হবে, অর্থাৎ আমি কম লস নিতে চাচ্ছি আর বেশি লাভ নিতে চাচ্ছি, অর্থাৎ একসাথে এখানে টিপি প্লাস এল সেল দুইটা ইউজ করা যাচ্ছে, টেক প্রফিট এবং স্টপ লস। তো এখানে অ্যামাউন্ট আমি ফুল দিয়ে দিলাম। সো এখানে আমি সেল অপশনে চলে গেলাম, দেখতে পাচ্ছেন। তো এটি দেখতে পাচ্ছেন আমি অর্ডার কিন্তু ক্রিয়েট করেছি একটা, এখানে দুইটা হয়ে গিয়েছে অটোমেটিক্যালি। একটা হচ্ছে সেল হবে, আপনার এই যে প্রাইস $5 গেলে এটি সেল হয়ে যাবে। আর এটি হচ্ছে 4.10-এ আসলে এটি স্টপ লস হয়ে যাবে, অর্থাৎ আপনার স্টপ লসে এটি সেল হবে, প্রফিট হবে না। স্টপ লসও দিতে পারছেন এসএল, আর টেক প্রফিট টিপিও দিতে পারছেন। আপনি একসাথে দুইটা অর্ডার দেওয়া যায় এই ওসিও সিস্টেমের মাধ্যমে। ওসিও সিস্টেমটা আমি আপনাদেরকে আবার রিপিট করছি, কারণ এটি অনেকে এলোমেলো হয়ে যেতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন ওসিও অপশনটা টিপি লিমিট ইউএসডিটি দেখতে পাচ্ছেন। টিপি মানি হচ্ছে টেক প্রফিট, যেখানে আমরা সেল অর্ডার করে থাকি। সো এখানে আমি $5 গেলে সেল করব। এসএল স্টপ লস আমি ইউজ করব 4.10, এর বেশি আমি লস নিতে চাই না। 4.10 এসএল লিমিট, এখানে আবার 4.10 আমরা বসাবো। এখানে অ্যামাউন্ট এপিটি, কতটা অ্যামাউন্ট বসাতে চাচ্ছেন আপনি চাইলে এখানে নিজেও বসাতে পারবেন, 4টা দিলে 4টা, অথবা আপনি চাইলে ফুল এটি টান দিয়ে এখানে নিয়ে আসতে পারেন। সো প্রথমে ওসিও থাকলো, এখানে কততে আপনি সেল করবেন উপরে সেটা বসাবেন, কততে স্টপ লস দিবেন দ্বিতীয় সেটা বসাবেন। এরপরে স্টপ লসের লিমিট প্রাইসটা আবার এখানে লিখবেন। তারপরে এইখানে আমরা টেনে ধরে 100% নিয়ে যাওয়ার পর এখানে সেল এপিটি অপশনে দিয়ে দিব। একসাথে দুইটা অর্ডার ক্রিয়েট হয়েছে, একটা হচ্ছে সেল অর্ডার আর একটা হচ্ছে স্টপ লিমিট অর্ডার। সো এটি খুবই ভালো কাজ করে থাকে, এটিতে আমিও কাজ করে থাকি। সো আশা করি এই ওসিওটাও বুঝেছেন। এছাড়া অ্যালগো অর্ডার,
এটাও রয়েছে, এটি ওইভাবে কাজ করে না, এখানে কাজ করে না কিংবা কাজে লাগে না আমাদের কোনটা, সেটি হচ্ছে এই দুইটা ট্রাইলিং স্টপ এবং অ্যালগো অর্ডার। এছাড়া বাকিগুলো মোটামুটি আপনি কাজে লাগাতে পারবেন। তার মধ্যে ম্যাক্সিমাম টাইমে আমরা লিমিট অর্ডার, বাই লিমিট, সেল লিমিট, এইটাই আমরা কাজ করে থাকি, দেখতে পাচ্ছেন। আর মার্কেটেরটা তো ইনস্ট্যান্ট করতে পারবেন। ওসিওরটা আপনি যদি ব্যস্ত থাকেন, স্টপ লস অথবা টেক প্রফিট দুইটা আপনি এখানে একসাথে অ্যাডজাস্ট করতে পারবেন। সো স্পট ট্রেডিংয়ে আশা করি বুঝতে পেরেছেন। স্পট ট্রেডিংয়ের এইখানে ক্লিক করলে আপনি কিন্তু চার্টটা দেখতে পারবেন। এই যে এইখানে এই যে দেখতে পাচ্ছেন ক্যান্ডেল স্টিক, এখানে ক্লিক করলে চার্টটা দেখতে পারবেন। 15 মিনিট চার্ট রয়েছে, 4 আওয়ার চার্ট রয়েছে। 4 আওয়ার অনুযায়ী কিন্তু আমরা সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্র করব, আমরা বলেছি। সো এখানে সাপোর্ট কোথায় রয়েছে, এখানে সাপোর্ট রয়েছে এই জায়গায় 4.35-এ। 4.35-এ আপনি একটা বাই অর্ডার দিতে পারেন, প্রত্যেকটা সাপোর্টে বাই অর্ডার দিবেন। আর সেল অর্ডার কোথায় দিবেন, প্রত্যেকটা রেজিস্ট্যান্টে। এখানে $5 রেজিস্ট্যান্ট রয়েছে। সো যারা শর্ট টার্মের জন্য সেল করতে চান তারা 15 মিনিট অনুযায়ী অ্যানালাইসিস করে কাজ করবেন। 15 মিনিট অনুযায়ী অ্যানালাইসিস করলে আপনারা এখানে বুঝতে পারবেন যে মার্কেট কোন গতিপথে রয়েছে, কোথায় রয়েছে। এই যে 15 মিনিট অনুযায়ী আমাদের সাপোর্ট কিন্তু এই জায়গায় আপনি 4.40 অথবা 39-এ বাই অর্ডার বসাতে পারেন। তারপরে সেল করবেন কোথায়, সেল করবেন হচ্ছে আপনি এই জায়গায় রেজিস্ট্যান্ট রয়েছে 4.47 অথবা 49, সেগুলো শর্ট টার্মের জন্য আপনি বাই সেল করতে পারেন। অথবা 1 ঘন্টা অনুযায়ী ভালো ট্রেড করা যায়, 1 ঘন্টা অনুযায়ী আপনি করতে পারবেন। এখানে আমরা কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্টের মধ্যেই রয়েছি, দেখতে পাচ্ছেন। তো সাপোর্ট, এইখানে সাপোর্ট রয়েছে। ক্যান্ডেলের মাথাগুলো যখন নিচে লাগবে, নিচে আপনি ড্র করবেন ট্রেডিং ভিউতে, সেটা হচ্ছে সাপোর্ট। যারা আমাদের কাছ থেকে প্রফেশনালি কোর্স নিয়েছে তারা এইগুলো খুবই ভালোভাবে পারে। আপনিও চাইলে প্রফেশনালি যে ট্রেডিং কোর্স রয়েছে সেখানে যুক্ত হতে পারেন এবং ভালোভাবে লার্ন করে তারপরে এইখানে এসে প্রফেশনালি লাইফ টাইম একটা আপনি কাজ করতে পারবেন। সো অ্যানালাইসিস করতে গেলে অনেক টাইমের প্রয়োজন, আমরা জাস্ট দেখিয়েছি কিভাবে আপনি একটা কয়েন সহজে বাই করবেন, সেল করবেন স্পট ট্রেডিংয়ে। সমস্ত এই সিস্টেম সবগুলো দেখিয়েছি। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকৃত হয়েছে। এরপরে আমরা চলে যাব ফিউচার ট্রেডিংয়ের টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম। এবার আমরা নজর দিব ফিউচার ট্রেডিংয়ে। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা, স্পট ট্রেডিং, এগুলো কিন্তু শেখা শেষ। এবার আমরা ফিউচার ট্রেডিংয়ে ট্রেড করবে, অনেকে ফিউচার ট্রেডিং করে থাকে। সো ফিউচার ট্রেডিং খুবই একটা জটিল বিষয়, কিন্তু এই ভিডিওটি আপনি 3-4 বার দেখলে ফিউচার ট্রেডিং আপনার তখন জটিল মনে হবে না। আসুন শুরু করি। বরাবর মতো আমরা বাইন্যান্সে চলে এসেছি। সো বাইন্যান্সে যাদের অ্যাকাউন্ট নেই আপনারা ইউটিউব বাই রেফার কোডটি ইউজ করে অ্যাকাউন্টটা করে নেবেন। সো বাইন্যান্সে আসার পর আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ফিউচার ট্রেডিংয়ে কীভাবে আমরা ফান্ডটা নিব। এটা হচ্ছে আমাদের ফিউচার ট্রেডিং। এখানে আপনারা ফিউচার ট্রেডিং ক্লিক করলে পেয়ে যাবেন, অথবা আপনি হোম পেজে আসবেন। হোম পেজে আসলেও ফিউচার ট্রেডিং অপশানটা এখানে রয়েছে, কিংবা ডিরেক্ট নিচে চলে আসবেন। একবারে নিচে আসা এটি নর্মাল বিষয়, এখানে ফিউচার ট্রেডিং রয়েছে। ফিউচার ট্রেডিংয়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে এখন নোট করতে হবে, খাতায় লিখে রাখতে হবে, তাহলে আপনি ফিউচার ট্রেডিংয়েও সাকসেস হবেন। আচ্ছা, এক্ষেত্রে অনেকে ফিউচার ট্রেডিংয়ের হালাল হারামের বিষয় বলে থাকে। সো ফিউচার ট্রেডিং হালাল হারাম এই বিষয়ে অনেকে কনফিউজ। তার মধ্যে হারাম বলে থাকে অনেকে এটিকে গেমের সাথে অথবা জুয়ার সাথে মিলিয়ে থাকে। তো জুয়া হচ্ছে একটা সহজ কথা, যেমন এখন বাংলাদেশ শ্রীলঙ্কা খেলা চলছে। সো আপনি $100 যদি বাংলাদেশের পক্ষে ধরেন যে বাংলাদেশ জিতলে আপনি $100 পাবেন, আর বাংলাদেশ হারলে $100, আপনার পুরোটাই লস। এটা হচ্ছে জুয়া, অর্থাৎ না হলে হার না হলে জয়, অর্থাৎ না হলে নিঃস্ব না হলে হিরো, সেটা জুয়া। কিন্তু এখানে জুয়ার কোনো সুযোগ নেই। আপনি ডিসিএ করলে, ফর এক্সাম্পল আপনার $1000 রয়েছে অথবা $2000, $5000, $500, সেটা দিয়ে ডিসিএ করে করে আপনি এটি আজীবন কাজ করতে পারবেন। সো এখানে কোন দিক দিয়ে এটি জুয়া হচ্ছে আপনি বলেন? জুয়াতে তো আপনার এখনই না হলে হার না হলে জয়। এখানে ডিসিএ করে করে আপনি লং টার্মে মার্কেটে টিকে থাকতে পারবেন, ইনকাম করতে পারবেন। সো জুয়ার বিষয়টা এখানে মোটামুটি একবারে অবান্তর, এটি কোনো জুয়া না। আর হচ্ছে যে লেভারেজ আমরা নিয়ে থাকি, লেভারেজ কি সেটা একটু পরে বলবো। লেভারেজ নিয়ে অনেকে সুদ বলে থাকে। লেভারেজ মানে হচ্ছে লোন। বাইন্যান্সের যে লোন দিয়ে থাকে, আপনার $100 থাকলে আপনি কিন্তু সেটা 10x নিলে আপনি $1000, বাকি $900 বাইন্যান্স আপনাকে লোন দিবে। সেই লোনের এগেনিস্টে বাইন্যান্স কিন্তু কোনো আপনার কাছ থেকে এক্সট্রা টাকা নিচ্ছে না। অর্থাৎ আমি যদি আপনাকে $100 দিয়ে থাকি অথবা আপনাকে $1000 দিয়ে থাকি, সেটার এগেনিস্টে যদি 5-10 টাকা লাভ নিই, সেই ধার অথবা লোনের এগেনিস্টে কোনো লাভ নেওয়া হলে সেটা হচ্ছে সুদ। সো কেউ যদি আপনাকে ধার দেয়, লোন দেয়,
তাহলে সেটার এগেনস্টে লাভ না নিলে সেটা সুদ না। এবার আসুন মেইন কাজে ফোকাস করি। আমরা ফিউচার ট্রেডিং এই অপশনে ক্লিক করব। আমাদের এইখানে ফান্ড নেই, মাত্র $4 রয়েছে। সো এখানে এই যে দুইটা তীর চিহ্ন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে উপরে স্পট থাকবে, যেহেতু আমরা স্পট থেকে ফান্ডটা ফিউচারে নিয়ে আসব। নিচে হচ্ছে ফিউচার এই অপশনটা থাকবে। ফিউচারের আরও একটা অপশন আছে কয়েন এম ফিউচার, এটাতে আপনারা যাবেন না, আপনারা হচ্ছে ইউএসডি এস এম ফিউচার, ইউএসডি এস এম ফিউচার, আবার দেখুন এইটাতে ক্লিক করবেন। সো উপরে স্পট ওয়ালেটটা থাকবে, স্পট থেকে আমরা ফিউচারে ফান্ড নিব সেটি দেখাচ্ছি। নিচে ফ্রম স্পট ওয়ালেট টু ইউএসডি এম ফিউচার, এখানে কয়েন নেম, কোন কয়েনটা নিতে চাচ্ছে, কোন কয়েনটা নেবেন। অবশ্যই আমরা ইউএসডিটি নিব। ইউএসডিটি এখানে ফর এক্সাম্পল আমরা জাস্ট $4000 এনে এখানে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে $4000 এসে গিয়েছে। সো এবার আসুন এটি কীভাবে এখান থেকে স্পটে নিয়ে যাবেন সেটিও দেখিয়ে দিই, তারপরে মেইন কাজ শুরু করব। এখানে আবার ক্লিক করবেন, এই যে অ্যারো চিহ্নর এখানে, জাস্ট এখানে অ্যারো চিহ্নটা উপরে তুলে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন ইউএসডি ফিউচার টু স্পট, অর্থাৎ ফিউচার ট্রেডিংয়ের অ্যাকাউন্টের ব্যালেন্সগুলো স্পট ট্রেডিংয়ে চলে যাবে। এখানে আমরা ম্যাক্সিমাম করে দিব। দেখেন আমাদের এখানে 0 পান। সো আমরা আবার স্পট থেকে নিয়ে আসবো। কিভাবে আনবো, এখানে স্পট, এখানে ফিউচার এটা রাখবো, তারপরে এখানে ডলার, এখানে আমরা 4000, 1500 আপনার যা ইচ্ছা নিয়ে আসতে পারেন। নিচে কনফার্ম ট্রান্সফার অপশনে ক্লিক করে দিব। তো আমাদের এখানে পার্ন এসে গিয়েছে। পার্ন আসার পর কয়েন সিলেকশন করা, কয়েনের জন্য এখানে দেখতে পারবেন। ফিউচার ট্রেডিং সবসময় ভালো কয়েনে ট্রেড করবেন। ফর এক্সাম্পল সোলোনাতে বেশি করে থাকি, সোলোনা খুবই ভালো আপ ডাউন হয়ে থাকে। তারপরে হচ্ছে এপিটি আপনি করতে পারেন, তারপরে হচ্ছে এআরবি, এগুলো করতে পারেন। সো আমি এপিটিতেও গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এপিটির উপর আমরা ক্লিক করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এইখানে আমরা এপিটি লিখব। এপিটি মানে হচ্ছে অ্যাপটোস, এটার উপর ক্লিক করে দিব। তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে এখানে আইসোলেটেড অপশন রাখা রয়েছে, এখানে আইসোলেটেড এবং ক্রস দুইটা অপশন থাকবে। সো এবার আসুন কোনটাতে কী সুবিধা, কোনটা হলে আপনার বেটার হয়। যেমন প্রথমে যদি আমরা ক্রস অপশন নিয়ে আলোচনা করি, এখানে ক্লিক করলে ক্রস অপশন মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টে এই ক্রস অপশন আমি দিয়ে দিলাম। ক্রস অপশন মানে হচ্ছে আমার অ্যাকাউন্টে এই $4000 রয়েছে। সো আমার ফান্ড যদি কখনো লিকুইডেটেড হয়ে যায়, অর্থাৎ জিরো হয়ে যায় কোনো কারণে, তাহলে এই $4000 পুরোটাই আমার যাবে। আমি যদি একটা এন্ট্রিও নিয়ে থাকি $10 অথবা $500 অথবা $1000, বাকি $3000ও আমার কিন্তু চলে যাবে, লিকুইডেটেড হয়ে যাবে। আবার এক্ষেত্রে আরেকটা সুবিধা, আমরা একটা এন্ট্রি নিলে আমাদের লিকুইড প্রাইস অনেক নিচে থাকে যখন ক্রসে আমরা থাকি, অর্থাৎ মেইন ফান্ড রেখে ক্রসে রেখে ট্রেড করলে একটা এন্ট্রি নিলে, দুইটা এন্ট্রি নিলে আমাদের লিকুইড প্রাইস অনেক নিচে থাকে, যেটা কখনো লিকুইড হবে না, ফান্ড জিরো হবে না। কিন্তু ওই যে কখনো যদি ফান্ড জিরো হয়, লিকুইড খেয়ে বসেন, আমরা তো ডিসিএ সিস্টেমে কাজ করব। যারা আমাদের কাছ থেকে কাজ শিখেছেন প্রফেশনালিভাবে, তারা ডিসিএ সিস্টেম কি, এসআইপি সিস্টেম কি, এগুলো বুঝতে পারবেন। তো ডিসিএ ডলার কস্ট অ্যাভারেজের কয়েকটা মেথডও রয়েছে আমার কাছে, সেগুলো আমাদের যেই কোর্স রয়েছে প্রফেশনাল কোর্স, সেখানে আপনারা শিখতে পারবেন। এছাড়া আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপও রয়েছে, যেখানে সিগন্যাল দেওয়া হয় কন্টিনিউ। সো আপনি চাইলে ভিআইপি সিগন্যাল গ্রুপ অথবা তার আগে ভালোভাবে শিখে এখানে এসে নিজে নিজেও ট্রেড করতে পারবেন। আমাদের টেলিগ্রাম তো রয়েছে, আপনারা জানেন, টেলিগ্রামে যোগাযোগ করে নেবেন আপনাদের কোন সেবা দরকার সেটা সম্পর্কে, কোর্স নাকি ভিআইপি গ্রুপ। সো ডিসিএ করার পর কখনো কিন্তু আপনার ফুল ফান্ড ইউজ হবে না, অর্থাৎ আপনি কখনো লিকুইড খাবেন না সেটা ক্রসে ট্রেড করলেও। সো ক্রসের এই সুবিধা অসুবিধা রয়েছে, হচ্ছে একটা এন্ট্রি নিলে অথবা একটা কয়েন বাই করলে সেটা যদি কখনো লিকুইড হয় তাহলে কিন্তু পুরো ফান্ড আপনার শেষ হবে। এটা হচ্ছে ক্রসের হিসাব নিকাশ। আর এবার আমরা এখানে ক্লিক করলে আইসোলেটেড দেখতে পাচ্ছেন। আইসোলেটেডের হিসাব নিকাশ হচ্ছে, ফর এক্সাম্পল আমি এখন এই কয়েনটা $10 এন্ট্রি নিব, লং অথবা শর্ট যেটাই নিয়ে থাকি। ফিউচার ট্রেডিংয়ে লং অথবা শর্ট দুইটাই করা যায়, মার্কেট ডাউন হলেও প্রফিট করা যায়, আপ হলেও প্রফিট করা যায়। কিন্তু স্পট ট্রেডিংয়ে শুধুমাত্র মার্কেট আপ হলে আমরা প্রফিট করতে পারি, এটা আপনারা জানেন, নতুনরা জানেন না। এই ক্ষেত্রে ফর এক্সাম্পল আমি যখন এখানে আইসোলেটেড দিব, তখন কিন্তু একটা এন্ট্রি যদি আমি নিয়ে থাকি $100, সো সেই এন্ট্রিটা যদি কখনো লিকুইড খায়, কখনো জিরো হয়, তাহলে শুধুমাত্র সেই $100 জিরো হবে। এখানে যদি আমরা $100 একটা এন্ট্রি নিই আইসোলেটেড করে, তাহলে আমার ফান্ডটা যদি কখনো জিরো হয় তাহলে এই $100ই লস হবে, কিন্তু বাকি যে $4000 সেটার উপর কোনো আমার এফেক্ট পড়বে না। অর্থাৎ বাকি 4000 থেকে আপনি 100 মাইনাস করলে $3900, বাকি $3900 আমার সুরক্ষিত থাকবে। কিন্তু আপনি যদি ক্রসে ট্রেড করেন, ক্রস দিয়ে ফিউচার ট্রেডিং, তাহলে আপনি একটা এন্ট্রি নিলে বাই চান্স কখনো যদি আপনার অ্যাকাউন্ট ফান্ড লিকুইড হয়ে যায়, তাহলে পুরো ফান্ড কিন্তু যাবে। আর
আইসোলেটেড নিলে পুরো ফান্ড কিন্তু যাবে না, ফান্ড সুরক্ষিত থাকবে। সো এই দুইটা বিষয় আপনারা ক্লিয়ার হয়েছেন। আমি দুইটাই ট্রেড করে থাকি, আইসোলেটেড কখনো লং ট্রেড যেগুলো করে থাকি আইসোলেটেড করে থাকি, আর ক্রসে করে থাকলে যেগুলো প্রতিনিয়ত ট্রেড করে থাকি যারা আমাদের ভিআইপি গ্রুপে রয়েছে তারা যেটা ক্রস করে থাকে, সো সেটা রেগুলার প্রফিটের জন্য আপনি ক্রস করতে পারেন। এবার আসুন, পাশে আর একটা অপশন দেখতে পাচ্ছেন 10x। তো 10x মানে 10 গুণ, এক্স মানে আপনারা বুঝেন 1x মানে 1 গুণ, 13x মানে 30 গুণ, 15x মানে 50 গুণ, 75x মানে 75 গুণ, অর্থাৎ আপনার ফান্ডের 75 গুণ পর্যন্ত এই কয়েনে আপনি লোন নিতে পারবেন বাইন্যান্স থেকে, যেটাকে আমরা লেভারেজ বলে থাকি। লেভারেজের বাংলা হচ্ছে লোন অথবা ধার নেওয়া। অর্থাৎ আপনার আমরা যদি এই ধারের সবসময় আপনারা 10x অথবা 20x এর বেশি যাবেন না, অর্থাৎ আপনার ফান্ডে 10 থেকে 20 গুণ পর্যন্ত লোন নিয়ে ধার নিয়ে কাজ করতে পারবেন, এর বেশি আপনার না যাওয়াই বেটার। সো আমরা যদি এখানে 10x দিয়ে থাকি, 10x দিয়েছি দেখতে পাচ্ছেন, আমার এখানে আছে $4000। সো আমার এখানে কত ডলারে আমি এন্ট্রি নিতে পারবো দেখেন, $40,000। অর্থাৎ আপনি এখানে অবাক হচ্ছেন যারা নতুন, হ্যাঁ এটাই হচ্ছে ফিউচার ট্রেডিংয়ের মজা। আপনি ধার করে তাদের থেকে ধার নিয়ে লোন নিয়ে আপনি কিন্তু আপনার বেশি ফান্ড দিয়ে আপনি ট্রেড করতে পারবেন এই ক্ষেত্রে। সো শর্ট করি লং করি, এখানে $40,000 আমি ইউজ করতে পারবো। আর আমি যদি এখানে এখন 20xটা নিই, আমরা 20xে যাই, 20x দেখতে পাচ্ছেন 20xে এখানে দেখুন আমি কিন্তু প্রায় $80,000 আমি কিন্তু লেভারেজ নিতে পারছি, অর্থাৎ 20 গুণ আমি তাদের থেকে ধার নিচ্ছি। আমার $4000, আমি 20 গুণ তাদের থেকে ধার নিচ্ছি। এছাড়া আমরা যদি এখানে যে দেখেন আমরা ফুলটা নিয়ে নিচ্ছি 75x যত বেশি লেভারেজ বেশি নেবেন তত বেশি আপনার লিকুইড খাওয়ার চান্স বেশি, অ্যাকাউন্ট জিরো হওয়ার চান্স বেশি। সো লেভারেজ সবসময় আইডিয়াল হচ্ছে 10x অথবা 20x। আমি জাস্ট লার্নিং পারপাসে আপনাদেরকে দেখাচ্ছি। আর ফিউচার ট্রেডিং তো সম্পূর্ণ আপনারা নিজের রিস্কে করবেন, নিজে আরও বুঝে শুনে জেনে কারো কাছ থেকে ভালো কোর্স থাকলে ভালোভাবে শিখে তারপরে এই সেক্টরে আসবেন। স্পট ইজি, ফিউচার ট্রেডিং ভালো নলেজ না নিয়ে আসলে আপনি বিপদে পড়তে পারেন। সো এই বিষয়টি মাথায় রাখবেন। নেক্সট দিব এই যে 10x, অর্থাৎ 10 গুণ, ফান্ডের 10 গুণ $40,000 দিয়ে আমরা যেন ট্রেড করতে পারি। সো এবার আসুন একটা এন্ট্রি কীভাবে বসাবেন। ফর এক্সাম্পল মার্কেট এখন চলে হচ্ছে $5.18 দেখতে পাচ্ছেন। সো আমরা এখন এই যে ক্যান্ডেলে যাব, ক্যান্ডেলে যাওয়ার পর এন্ট্রি কিভাবে বসাবো, এক্সিট কিভাবে করব, এগুলো কিন্তু আমাদের যে প্রিমিয়াম কোর্স রয়েছে সেখানে আপনারা শিখতে পারবেন যারা লার্নিং করে কাজ করতে চান, অথবা ভিআইপি গ্রুপে অ্যাড হলেও আপনারা ওইখানে সিগন্যাল পাবেন। মাসে মাসে প্রত্যেক মাসে সিগন্যাল গ্রুপ আমাদের ওপেন হয়ে থাকে এবং ডেইলি সিগন্যাল দেওয়া হয়ে থাকে। সো আমরা এখানে দেখতে পাচ্ছেন আমি যে বাই করেছি আবার সেল করেছি। সো এখন আমরা যদি এন্ট্রি নিই কোথায় নিব, যেহেতু মার্কেট এখন অল টাইম হাই আছে, বিটিসি এখন $1,21,000। সো অন্যান্য কয়েনও অল টাইম হাই রয়েছে, এখানে রেসিস্টেন্টে রয়েছে। সাপোর্ট রেসিস্টেন্ট কি এগুলো যারা নতুন তারা শিখতে পারবেন আমাদের কোর্সে। আপনি কিভাবে সাপোর্ট রেসিস্টেন্ট এক্স্যাক্টলি ড্র করতে পারবেন সেটাও শিখতে পারবেন। সো এখানে রেসিস্টেন্ট যেহেতু রয়েছে আপনি চাইলে এটি শর্ট নিতে পারেন, অথবা আপনি চাইলে লংয়ে বসাতে হলে এই জায়গায় যেহেতু সাপোর্ট রয়েছে। সো এই জায়গার প্রাইস হচ্ছে 4.55 অথবা এখন 5.18 চলে, আমি 5.01 আসলে আমার বাই হবে। সো কত ডলারে আমরা বাই করতে চাচ্ছি, এখানে আমরা আপনার ফান্ড থেকে ফর এক্সাম্পল আমি এখানে $20 এন্ট্রি নিব প্রথম। তো 20 এখানে কিন্তু বসালে 20 হচ্ছে না, এইখানে $2 হচ্ছে, অথবা 2.7, $2 হচ্ছে বলতে গেলে লং করলে। সো এখানে আপনারা কি করবেন, যেহেতু ফিউচার ট্রেডিং আমরা যেহেতু ধার নিয়েছি, এই যে 10x 10 গুণ অর্থাৎ $4,000 10 গুণ $40,000 দিয়ে ট্রেড করতে পারবো। সো এখানে সহজ ট্রিক হচ্ছে আপনি 200 বসিয়ে দেন, 200 বসিয়ে দিলে নিচে দেখতে পাচ্ছেন $20 কাটছে আপনার 19.98, আর 20 একই কথা, অর্থাৎ আপনার $20 প্রকৃত কাটছে, কিন্তু আপনার ট্রেড নিতে পাচ্ছেন $200। বাকি $180 বাইন্যান্স আপনাকে লোন দিচ্ছে এই যে 10x-এর এগেনিস্টে 10x দিয়েছি এই কারণে। সো এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। আবার আমি এখানে যদি দেখতে পারেন এইখানে 100 বসালাম, 100 মানেই হচ্ছে পক্ষান্তরে আমার রিয়েল ফান্ড ইউজ হচ্ছে কিন্তু $10। বিটিসি আবার অল টাইম হাই গিয়েছে দেখতে পাচ্ছেন $1,22,400। সো বিটিসি কন্টিনিউ কিন্তু আজকে আপ হচ্ছে। এটি আপনাদেরকে এই ভিডিওতে আপনারা সাক্ষী রয়ে যাচ্ছেন যে বিটিসি কন্টিনিউ কিন্তু আপ হচ্ছে।
আমার এই যে আপ মার্কেটে কিন্তু সেলিং হচ্ছে, এখন কিন্তু বাইংয়ের সময় না। বাইং আমি করেছি দেখতে পাচ্ছেন, যখন এই যে $78,000 এসেছিল, দুইবার বাইং করেছি তখন। সো এখন হচ্ছে সেলিং টাইম। তা আমরা চলে আসুন ফিউচার ট্রেডিংয়ে আবার আসি। সো এখানে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে লোন সহ বসাবো। সো আমরা $20 এন্ট্রি নিলে 20 বসালে হবে না, 200 বসাবো। $50 এন্ট্রি নিলে আমরা এখানে 500 বসাবো, কিন্তু এখানে 10x থাকলে। আর এবার আসুন, আপনি যদি এখানে 20x দেন, অর্থাৎ এই যে 20x দিলাম আমরা, 20x লেভারেজ, তাহলে আপনি এখানে কিন্তু $200 বসালে হবে না। 200 বসালে এখানে $10 হচ্ছে, দেখতে পাচ্ছেন। আপনারা এখানে 400 বসাবেন, কারণ আপনি আপনার ফান্ডে 20 গুণ নিচ্ছেন, অর্থাৎ $80,000 আমরা ট্রেড নিতে পারবো। দেখতে পাচ্ছেন $80,000, মাত্র $4,000 দিয়ে $80,000, বাকিগুলো বাইন্যান্স আমাদের ধার দিচ্ছে। সো এখানে আমরা যদি 40 বসাই, দেখতে পাচ্ছেন $20 ইউজ হচ্ছে। আপনারা এখানে অ্যামাউন্ট বসাবেন, বসিয়ে নিচে দেখবেন কত ডলার রিয়েল আপনার যাচ্ছে। এখানে 400 বসিয়েছি, কিন্তু আমার রিয়েল ফান্ড ইউজ হচ্ছে $20, আর বাকিগুলো বাইন্যান্স আমাকে ধার দিচ্ছে। আর এখানে যদি আপনি 200 বসান, তাহলে আপনার রিয়েল ফান্ড ইউজ হবে $10, দেখতে পাচ্ছেন। এখানে যদি আপনি 100 বসান, আপনার রিয়েল ফান্ড ইউজ হবে $5, দেখতে পাচ্ছেন। আর বাকিগুলো বাইন্যান্স আপনাকে ধার দিচ্ছে। সো আমরা এখানে 10x করে দিই, 10x করে দিয়েছি। এখন একটা কয়েনের অর্ডার দিব, এটা 5.18 চলে, যেহেতু প্রাইস হচ্ছে 5.1। অ্যামাউন্ট কত বসাবেন? আমরা অ্যামাউন্ট বসাবো এখানে $200। 200 মানি হচ্ছে $20 কাটবে আমাদের। সো এটি বাই অপশনে ক্লিক করে দিই। তার আগে দেখুন ক্রস দিয়েছি, ভালোভাবে দেখে নেবেন। 10x নিয়েছি। আপনারা টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন মার্কেট এখন আপ যাবে না ডাউন যাবে, সেটা দেখে আপনারা বাই সেল এন্ট্রিগুলো বসাবেন। আমরা এখন বাই অর্ডারে ক্লিক করে দিব। এই যে আমাদের এটা পেন্ডিংয়ে চলে গিয়েছে। এই রেটে মার্কেট আসলে আমাদের এটা বাই হবে, অথবা আপনি চাইলে ইনস্ট্যান্টও বাই করতে পারেন। আমি একটা ইনস্ট্যান্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মার্কেট এখন এই পজিশনে রয়েছে, আমরা এখন এখানে লিমিটেড জায়গায় মার্কেট দিয়ে দিব, যেমনটা স্পটে আপনারা শিখেছেন। সো এখানে জাস্ট অ্যামাউন্টটা বসাবো। এখানে আমি 100 বসাই, তার মানে আমার $10 বাই হবে। তো এখানে দেখছেন বাই অর্ডারটা কিন্তু অলরেডি এটা ডিরেক্ট বাই হয়ে গিয়েছে। অলরেডি আমরা 8 সেন্ট লাভ দেখতে পাচ্ছি, 7 সেন্ট, 9 সেন্ট। সো এটি কীভাবে ক্লোজ দিব? 10 সেন্ট আপনারা লাইভ দেখতে পাচ্ছেন। এরকম লাইভ বাংলাদেশে আপনাকে কেউ দেখাবে না, ফ্রিতে শেখাবে না। এই সমস্ত আরও গুরুত্বপূর্ণ ট্রিক্স, টিপস, ট্রেডিংয়ের গোপন যে সমস্ত মেথড রয়েছে, সব আমাদের কোর্সে আপনারা পেয়ে যাবেন। নিজেকে প্রফেশনাল ট্রেডার হিসাবে গড়ে তুলতে হলে অবশ্যই কোর্সে জয়েন করে আপনি ভালোভাবে শিখে তারপরে আসবেন, কারণ এই মার্কেটটা হাই রিস্কই থাকে। প্রপার নলেজ না থাকলে আপনি লসের সম্মুখীন হতে পারেন। সো এখানে 11 সেন্ট প্রফিট দেখতে পাচ্ছি। আমাদের এখানে দেখতে পাচ্ছেন এন্ট্রি প্রাইস 5.19 সেন্ট, আর মার্কেট প্রাইস 5.20 চলে। সো এখানে এই যে লিকুইড প্রাইস এখনও উঠে নাই। কেন উঠে নাই? আমি ক্রস নিয়েছি এই কারণে। কারণ লিকুইড প্রাইস না উঠলে আপনার কখনো ফান্ড জিরো হবে না, এটা মাথায় রাখবেন। আর লিকুইড প্রাইস যখন উঠবে, মিনিমাম 4-5টা ডিসিএ করার পর একটা লিকুইড প্রাইস উঠবে, তখন আপনি বুঝতে পারবেন কত প্রাইসে গেলে। ফর এক্সাম্পল, এখানে আমি যদি আরও আমার ফান্ড যেহেতু হাতে অনেক আছে, এখানে 50% ফান্ড যদি ইউজ করে ফেলি, তখন লিকুইড প্রাইস আসবে। তখন লিকুইড প্রাইস আসলে এখানে দেখতে পারবেন, ফর এক্সাম্পল $4 গেলে আপনার ফুল ফান্ড জিরো হবে। তো সেটা আপনার ক্রসে বেশি অ্যামাউন্ট থাকলে ডিসিএ করে এবং পার্সেন্টেজ বের করে অল্প অ্যামাউন্ট দিয়ে কাজ করবেন। এবার আসুন টিফি কিভাবে সেট করবেন, অর্থাৎ কত প্রাইসে গেলে এটি আপনার সেল হবে। তো 5.19 যেহেতু নিয়েছি, আমাদের টার্গেট হচ্ছে 5.55-তে আমরা সেল করব। সো 5.55-তে সেল করলে এখানে মার্কেট থাকবে, অর্থাৎ মার্কেট প্রাইসে এটা সেল হবে। এখানে কনফার্মে আমরা ক্লিক করে দিব। সো আমাদের এই সেল অর্ডারটা দেখতে পাচ্ছেন, টেক প্রফিট মার্কেট সেল, অর্থাৎ এই যে আমরা সেল অর্ডার দিয়ে রেখেছি। আমরা এখন নেটে না থাকলেও এটি কিন্তু অটোমেটিকলি সেল হয়ে যাবে। কন্ডিশন দেখতে পাচ্ছেন 5.55-তে আসলে আমাদের এটি সেল হয়ে যাবে। এটি না করে আপনারা ক্যান্সেল দিয়ে, এটি অনেক টাইমে হিট হয়, অনেক টাইমে হয় না। এক্ষেত্রে আমি কি করি, এখানে ক্লোজ অপশান দেখতে পাচ্ছেন, এই ক্লোজ অপশানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে প্রাইসটা বসাবেন। 5.55 দিলে আপনি এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন কত লাভ হবে। 5.55-তে এটি সেল করলে আমার $6.72 লাভ হবে। তো 55 না দিয়ে অলওয়েজ বেজটগুলো দিবেন।
আমি 5.49 দিই দেখেন, তাহলে আমার $5.5 লাভ হচ্ছে, কনফার্ম করে দিচ্ছি, আর কিচ্ছু করা লাগবে না। সো এখানে ওপেন অর্ডারে গেলে এটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই প্রাইসে গেলে অটোমেটিকলি আমার লাভ সহ এটি সেল হয়ে যাবে। এভাবে আপনারা কাজ করতে পারবেন ফিউচার ট্রেডিংয়ে, অ্যানালাইসিস করে বাই সেল সব বসাতে পারবেন। এখানে লিমিট দিবেন, লিমিট দিয়ে বাই অর্ডারটা বসিয়ে দিবেন কততে আপনি কিনতে চাচ্ছেন, আর সেল অর্ডারটা বসিয়ে দিবেন। সো মার্কেট আপনারা যদি শর্ট করতে চান, আমরা এবার যদি এখানে যাই, যদি ফর এক্সাম্পল এটিকে আপনি শর্ট করতে চাচ্ছেন অথবা বিটিসিতে চাই, বিটিসি যেহেতু আজকে অল টাইম হাই, বড় কয়েন ছাড়া কোনো কয়েনে শর্টে যাবেন না, তাহলে ধরা খাবেন। যেমন বিটকয়েন, ইথেরিয়াম, সোলোনা, এগুলোর যেদিন 5 থেকে 10% আপ হবে সেদিন আপনারা শর্ট ফিউচার ট্রেডিং করবেন, অর্থাৎ। আর লং ফিউচার ট্রেডিং তো আপনারা সব কয়েনে করতে পারেন মোটামুটি, কিন্তু শর্টগুলো অন্যগুলোতে যাবেন না, ধরা খাবেন। এখানে আইসোলেটেড রয়েছে, এখন দেখাবো আইসোলেটেডের হিসাব। আইসোলেটেডে কিভাবে করবেন, তো আইসোলেটেড 10x রয়েছে। আমি চাচ্ছি এই কয়েনটা ডাউন হবে, বিটিসি যেহেতু এখন অল টাইম হাই রয়েছে, কিছুটা ডাউন হতে পারে। সো এখান থেকে আমি শর্টে নিব। শর্টে নিতে হলে এই যে সেল শর্ট অপশন রয়েছে, আর হচ্ছে যে প্রাইস রয়েছে সেই প্রাইজের উপরে একটু দিয়ে দিই। তারপরে এখানে 10x রয়েছে, এখানে আমরা $100 মানে $10 ইউজ হবে আমাদের। এইখানে আমি দুইটা দেখাবো, প্রথমত আইসোলেটর দেখাচ্ছি। আইসোলেটেডের দেখাইলে আমি এখানে $100 এন্ট্রি নিব। এই যে মার্কেট প্রাইস দেখতে পাচ্ছেন যেটা রয়েছে সেটা, বা এখানে আমরা মার্কেট প্রাইসও দিতে পারি। মার্কেট প্রাইস মানে মার্কেট প্রাইস, এখানে $100 মানে হচ্ছে আমরা জানি $10। এখানে সেল অপশনে ক্লিক করে দিব। তো এটা হচ্ছে না। এখানে আর একটা আপনাদের শিক্ষণীয় বিষয়, তো শিক্ষণীয় বিষয় হচ্ছে এখানে যেহেতু 10x নিয়েছি, এখানে $200 দিব, ডলারে এখানে ট্রেড ওপেন হচ্ছে না। এই যে এই $5 কোনো ট্রেড ওপেন হচ্ছে না। আমরা এখানে যদি 200 দিই, 200 দিলে এই যে $10 $12 তখন ট্রেডটা ওপেন হবে। সো এখন এখানে আমরা মার্কেট দিয়েছি, এখানে আইসোলেটেড দিয়েছি, এখানে 10x দিয়েছি। মার্কেট মানে হচ্ছে ইনস্ট্যান্ট বাই করব, আর লিমিট মানে হচ্ছে বাই অর্ডার দিব যখন তখন। এখানে 200 বসিয়েছি, 200 মানে $12। এখানে আমরা শর্টে ক্লিক করব, মানে মার্কেট ডাউন হবে সেটা বুঝাচ্ছি। সো আমাদের এখানে যদি বাই অর্ডারে আসি, দেখতে পাচ্ছেন একটা কিন্তু শর্ট, একটা লং এন্ট্রি। তো শর্ট এন্ট্রিতে আপনাদের এখানে শিক্ষার জন্য আমি এটি দেখাচ্ছি, এখন কিন্তু কোনো অ্যানালাইসিস করে দেখাচ্ছি না। অ্যানালাইসিস করে প্রত্যেকটাতে লাভ হবে, কিন্তু অ্যানালাইসিস না করে ট্রেড করলে রিস্ক থাকে। সো আমরা এখানে বিটিসি শর্ট নিয়েছি, আইসোলেটেড 10x দেখতে পাচ্ছেন। আমার লিকুইড প্রাইস এখানে উঠেছে, এটাতে কিন্তু লিকুইড প্রাইস উঠে নাই, দেখতে পাচ্ছেন এটাতে উঠেছে। সো লিকুইড প্রাইস উঠেছে, তার মানে 1,33,000 গেলে আমার এই যে $12 এটা পুরোপুরি লিকুইড। আইসোলেটেডে আমার এই $12 লিকুইড হবে, বাকি ফান্ডগুলো কিন্তু সেফ থাকবে, বাকি ফান্ডের উপর কোনো হাত বসবে না। এই কারণে আইসোলেটেড ভালো। সো এই লিকুইড প্রাইস কমানোর জন্য আমি কি করি, ফর এক্সাম্পল আমি $12 এন্ট্রি নিয়েছি, আরও $12 এখানে আমি অ্যাড করে দিব, তাহলে এখানে $24 হলো। তাহলে আমার লিকুইড প্রাইস কত দেখতে পাচ্ছেন, 1,45,000। এটা কখনো যাবে না, ইমিডিয়েট কখনো যাবে না, বিটিসি এত আপ হবে না 24 আওয়ার্সে। তো আমার এই পুরো ফান্ড যদি জিরো হয়ে যায় তাহলে এই $24 হচ্ছে, বাকিগুলোর উপর আমার কোনো সমস্যা হচ্ছে না। সো এটি হচ্ছে আইসোলেটেডের মজা। সো এখানেও ক্লোজের উপর ক্লিক করে আপনি সেল অর্ডার বসিয়ে এভাবে দিতে পারেন। আমি এখন আপনাদের সুবিধার্থে সবগুলোই ক্লোজ করে দিচ্ছি, এই যে সব ক্লোজ। আবার নতুন করে এখন এই যে বিটিসিতে আমরা শর্টে যাব, ক্রসে দিচ্ছি। ক্রসে গেলে এই যে আমরা এখানে দেখব যে 5 মিনিট অনুযায়ী মার্কেট কোথায় আছে। 5 মিনিট অনুযায়ী মার্কেট যেখানে আছে সেখান থেকে আমরা শর্টে দিব। আমরা এখানে $200 অথবা আমরা এখানে $400 দিচ্ছি, দেখতে পাচ্ছেন $400 মানে $37। এটি শর্ট দিচ্ছি, শর্ট অপশনে ক্লিক করে দিচ্ছি। আমাদের একটা শর্ট এন্ট্রি ওপেন হয়ে গিয়েছে। মার্কেট লিকুইড প্রাইস দেখতে পাচ্ছেন আমাদের এই $36 এখন ইউজ হয়েছে। সো এটার লিকুইড প্রাইস দেখতে পাচ্ছেন 1,44,000। 1,44,000 গেলে আমাদের পুরো ফান্ড লিকুইড হবে। সো 1,44,000 এটি ইজিলি যাবে না, এটি বিটকয়েন এত তাড়াতাড়ি এত আপ ডাউন হয় না, আমরা সবাই জেনে থাকি। সো এই ক্রসের একটা সুবিধা হচ্ছে লিকুইড প্রাইস অনেক দূরে থাকে, আর আইসোলেটেডের লিকুইড প্রাইস খুবই কাছাকাছি থাকে, এটি হচ্ছে বিশেষত্ব। সো আমরা এটিও ক্লোজ করে দিব, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ক্লোজ করলো। এখানে আমাদের কত সেন্ট প্রফিট হয়েছে, আমরা এখানে হিস্টোরিতে যাব, হিস্টোরিতে যাওয়ার পর দেখতে পারবেন এই যে 4 সেন্ট প্রফিট হয়েছে। তো এইভাবেই কাজ করতে হবে। কিছুদিন আগে আরেকটা এন্ট্রি দেখেন, হিস্টোরিতে কীভাবে যাবেন আবার দেখাচ্ছি। আপনাদের ট্রেডে এখানে রানিং হচ্ছে, এই যে এই জায়গায়
খাতার মতো এই জায়গায় পজিশন হিস্টোরি দেখতে পারবেন। পজিশন হিস্টোরিতে এটা কিন্তু লসটা হয়েছে আপনাদের কারণে, কারণ আমি জাস্ট দেখাচ্ছি 42 সেন্ট কিছুই না, আর এখানে 11 সেন্ট লাভ করেছি, এখানে 4 সেন্ট, অর্থাৎ আপনাদেরকে এই দেখানো পারপাসে 3টা এন্ট্রি ওপেন করেছি, তার মধ্যে 2টাই প্রফিট। সো এই এআরবি দেখতে পাচ্ছেন, এটি গত 7 তারিখে প্রফিট করেছি, এপিটি গত। সো এইভাবেই ভালো কাজ করা যায়। যাদের ভালো নলেজ রয়েছে ফিউচার ট্রেডিংয়েও ভালো করতে পারবেন, তবে নলেজ নিয়ে আসতে হবে। নলেজ না থাকলে কিন্তু ভালো করার সুযোগ থাকবে না। তো আশা করি ফিউচার ট্রেডিংটাও আপনারা বুঝতে পেরেছেন। এবার আসুন কপি ট্রেডিং কীভাবে করবেন। কপি ট্রেডিং দুইভাবে করা যায়। একটি হচ্ছে আপনি লিডার হতে পারবেন, আর একটি হচ্ছে আপনি চাইলে অন্যদের ফলো করে আপনি ইনকাম করতে পারবেন। সো আমরা এই যে কপি ট্রেডিং অপশন এখানেও দেখতে পাচ্ছি, অথবা এখানে না পেলে আপনি ফিউচার অপশনে ক্লিক করবেন। ফিউচারে ক্লিক করার পর এই যে কপি অপশন রয়েছে, সেখানেও আপনি ডিরেক্টলি কপি ট্রেডিংয়ে চলে আসতে পারবেন। অথবা আপনি যদি চান একবারে এই যে মোর অপশন রয়েছে, হোম পেজে আসার পর মোর অপশনে আসবেন। মোর অপশনে আসার পর এখানে কপি অপশন রয়েছে, আপনারা একটু নিচে নামবেন, এই যে ট্রেড অপশনে চলে আসবেন। ট্রেডে আসার পর কপি ট্রেডিং রয়েছে, এখানে আমরা ক্লিক করে দিব। সো কপি ট্রেডিংয়ের 2টা অপশন রয়েছে। আপনি চাইলে লিডার হতে পারবেন, অথবা আপনি চাইলে এই যে এদেরকে ফলো করে এদেরকে ফান্ড দিয়ে আপনি কিন্তু আপনার ফান্ডের কাজ করতে পারবেন। সো প্রথমে দেখায় কপি ট্রেডিংয়ে আপনি এদেরকে ফলো করে কিভাবে কাজ করবেন। এই লোকে গত 30 দিনে $3,20,000 প্রফিট দিয়েছে। এই লোকে প্রফিট দিয়েছে গত 30 দিনে $2,71,000। এই লোকে $2,20,000। সো এখানে এই লোকরে চাইলেও আপনি ফলো করতে পারবেন না, তার 400 মেম্বারের মধ্যে 400 জনই ফিল আপ হয়ে গিয়েছে। এখানে এই লোকরে চাইলে কপি করতে পারবেন, তার 500 মেম্বারের মধ্যে 479 জন, আরও কিছু খালি হয়েছে। এই লোকে 600 মেম্বারের মধ্যে 282, আপনি চাইলে একেও ফলো করতে পারেন। তবে কিভাবে ফলো করবেন সেটি দেখাচ্ছি। ফর এক্সাম্পল এই লোকের উপর আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তার সকল হিসাব নিকাশ রয়েছে। তার 40x লেভারেজ, তাকে অ্যাভয়েড করাই উচিত। এত এক্স লেভারেজ নিলে আপনার লসের পার্সেন্টেজই বেশি থাকবে। সে লাভ করেছে যেগুলো, সেগুলো দেখতে পাচ্ছেন। সে লসও ভালো করে, দেখতে পাচ্ছেন $8,000 লসে কাজ করে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। সো চাইলে যারা হাই রিস্ক নিতে চান, আপনার নিজের রিস্কে একেও ফলো করতে পারেন, অথবা এখানে আরও লোক রয়েছে, দেখতে পাচ্ছেন নিচে অনেক লোক রয়েছে। আপনি এভাবে বেছে বেছে কাজ করবেন। এখানে দেখতে পাচ্ছেন সে কত এক্স লেভারেজ ইউজ করে, আমরা দেখলে বুঝতে পারবো। এই লোক মোটামুটি ভালো রয়েছে, এবং শার্প রেশিও, আর একটা বিষয়, শার্প রেশিও যার ভালো তাকে দেখে আপনারা ফলো করবেন। শার্প রেশিও যত ভালো তত বেশি আপনার হবে। সো আমরা একজনকে জাস্ট দেখানোর পারপাসে দেখাচ্ছি। এই যে ফর এক্সাম্পল এই লোককে আমরা জয়েন করব। এই লোককে জয়েন করার পর এই লোকের কিভাবে সে কাজ করে, ইউজ ফিক্সড রেশিও, আপনি কিভাবে ফিক্সড রেশিও ইউজ করবেন সেগুলো দেখাচ্ছি। প্রফিট শেয়ারিং 20%, তারপর হচ্ছে পিএনএল দেখতে পাচ্ছেন $2,00,000 মানুষকে কপি করে ইনকাম করিয়ে দিচ্ছে। শার্প রেশিও তার ভালো 2.39। সো টোটাল পজিশন মাত্র 2টা নিয়েছে, সে 2টাতেই ভালো প্রফিট দিয়েছে। রিসেন্টলি 2টা নিয়েছে, একসাথে 18,000, একটাতে 26,000। এভাবে লাভ লস তারও রয়েছে, দেখতে পারবেন। সো এখানে তার উপর ক্লিক করার পর আমরা এখানে কপি অপশানে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে ফিক্সড রেশিও, ফিক্সড অ্যামাউন্ট 2টা আসবে। ফিক্সড অ্যামাউন্ট দিলে আপনি কিন্তু লস করবেন, অর্থাৎ সে হয়তো তার $1,000, সে হয়তো একটা এন্ট্রিতে $500 ইউজ করছে। আর আপনি যদি ফিক্সড অ্যামাউন্ট দেন $20, $50, তাহলে তার প্রত্যেকটা এন্ট্রিতে সেই আপনার $50 ইউজ হবে। অর্থাৎ আপনার ফান্ড আছে এখানে $100, কিন্তু আপনি $100 ফিক্সড রেশিওতে, ফিক্সড অ্যামাউন্টে যখন দিবেন তখন $100 প্রত্যেকটা এন্ট্রিতে তার ইউজ হবে। সেক্ষেত্রে এটি হাই রিস্ক থাকে। তো ফিক্সড রেশিও দিবেন সবসময় আপনারা। ফিক্সড রেশিও অপশনে আমরা ক্লিক করে দিব, তারপরে নেক্সটে চলে যাব। আবার এখানে কপি অ্যামাউন্ট আপনি বসাতে পারবেন। আমরা নেক্সটে চলে যাব। এখানে অটোমেটিক্যালি ইনভেস্ট ফান্ডও বসাতে পারেন। নেক্সট যা যা আসবে সব নেক্সট, অথবা আপনি চাইলে স্কিপ করতে পারেন, যেহেতু 6টা অপশন কি দেখতে পাচ্ছেন, কস্ট পার অর্ডার সব রয়েছে। সো প্রথমত হচ্ছে আমরা তার এখানে প্রফিট শেয়ারিং দেখতে পাচ্ছেন 20%, আপনাকে যা লাভ করিয়ে দিবে সেটা থেকে 20% সে নিয়ে নিবে অটোমেটিক্যালি বাইন্যান্সের মাধ্যমে, আপনি দেওয়া লাগবে না। আর দ্বিতীয় হচ্ছে কপি অ্যামাউন্ট, আপনি কত বসাতে চাচ্ছেন, 1,000,
তার এখানে কিন্তু মিনিমাম $1000, আপনি চাইলে $50 পারবেন না, এই যে দেখতে পাচ্ছেন সে মিনিমাম 1000 করে দিয়েছে। সো অনেকে এক্ষেত্রে এগুলো তো আপনারা না জড়ানো ভালো, এত অ্যামাউন্ট তাকে আপনারা কেন দিবেন। আমরা নিচে আরও কিছু লোককে ফলো করব যাদের মিনিমাম কোনো অ্যামাউন্টের উল্লেখ নাই। ফর এক্সাম্পল এই লোকটাকে আমরা কপি করার ট্রাই করব। কপি মানে হচ্ছে এই লোক যেভাবে ট্রেড করবে আপনার ট্রেডগুলো সেভাবে ওপেন হবে, তবে আপনার কিছু করা লাগবে না, জাস্ট তাকে ফলো করে রাখবেন আর বাকিটা বাইন্যান্স করে ফেলে। তার এখানে পিএনএল সাপ রেশিও ভালো, আমরা এখানে কপিতে ক্লিক করে দিলাম। তার এখানে কত অ্যামাউন্ট দিয়েছে, এই যে এইখানে দেখতে পাচ্ছেন 10 থেকে 2 লাখ, অর্থাৎ $10 তাকে আমরা দিতে পারবো। সো এখানে 10% প্রফিট শেয়ারিং, আপনার $100 ইনকাম হলে তার কিন্তু $10 সে নিয়ে যাবে, এটা বাইন্যান্সেই দিবে। সো আমরা এখানে তার হিস্ট্রি দেখতে পাচ্ছি সে কত ডলার ইনকাম করেছে। জাস্ট 15 মিনিটে $7,50,000 ইনকাম করেছে নভেম্বরে, দেখতে পাচ্ছেন। তার এখন ফান্ড হচ্ছে 4.28 মিলিয়ন, এগুলো সে ডিসক্রাইব লিখেছে। আমরা এখানে ফিক্সড রেশিওতে ক্লিক করব, এখানে আমরা $10 বসাবো, অর্থাৎ প্রত্যেক এন্ট্রিতে $10 করেই সে নিবে। আর এখানে অটো ইনভেস্ট আপনি চাইলে অটো করাতে পারেন, স্টপ লস আপনি চাইলে দিতে পারেন, অর্থাৎ আপনার ফান্ডের 50%-এর বেশি গেলে আপনি এখানে স্টপ লস বসাতে পারেন। আর কোনো কিছু দরকার নেই, এখানে আই হ্যাভ রিড টার্মস অ্যান্ড কন্ডিশনে আমরা ক্লিক করে দিব। এখানে আবার সকল কিছু এসেছে, জাস্ট কনফার্ম করে দিলাম। কপি ট্রেডিং সাকসেসফুল, বিও ডিটেলসে আসলে বুঝতে পারবেন এই লোককে কপি করতে দিয়েছি, সে যখন এন্ট্রিগুলো ওপেন করবে তখন আমার এন্ট্রিটাও অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। সো আমরা এখানে এই লোকের উপর ক্লিক করে এটাকে স্টপ করব কিভাবে, তার কিন্তু এখানে অলরেডি ওপেন হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এই যে এই লোকের উপর আসব, আসার পর এখানে দেখতে পাচ্ছেন তার একটা কপি ট্রেডিং HUSD, এই কয়েনটা কপি ট্রেডিংয়ে আমার মাত্র 25 সেন্ট ইউজ করেছে সে। তা আমি যদি এখানে $100 দিতাম অথবা $500, তাহলে আরও ভালো অ্যামাউন্ট এখানে সে অ্যাড করতে পারতো। সো আপনি চাইলে এটি এনি টাইম ক্লোজ করে দিবেন, লাভ আপনার মতো নিতে পারেন। এবং স্টপ কপি আগে আমরা ক্লোজ করে দিই। ফর এক্সাম্পল আমরা এই পজিশনটা আমরা নিজেদের মতো ক্লোজ করে দিলাম। এখানে স্টপ কপিং অপশনে ক্লিক করলে কনফার্ম দিয়ে দিব, অর্থাৎ তাকে ফলো করা আমাদের শেষ। এইভাবে এক্সিট করবেন। সো এখানে লিডিং দেখতে পাচ্ছেন, লিডিং কপি ট্রেডিংয়ে আপনি চাইলে লিডিং নিতে পারেন। সো এখানে স্টার্ট পাবলিক লিডিং অপশনে আপনি ক্লিক করে দিবেন, তারপরে পাবলিকের এই জায়গায় পাবলিক অথবা প্রাইভেট চাচ্ছেন কিনা, কত অ্যামাউন্ট দিয়ে আপনি শুরু করবেন। আমরা এখানে ফর এক্সাম্পল কপি ট্রেডিংয়ে মিনিমাম $1,000 প্রয়োজন হয়। সো আপনি এখানে $1,000 দিয়ে কপি ট্রেডিং শুরু করতে পারবেন। লক অর্থাৎ পাবলিকের ফান্ড কতদিন লক থাকবে, এখানে আপনারা নন দিতে পারেন অথবা 7 ডে দিতে পারেন, অর্থাৎ পাবলিক আপনাকে ফান্ড দিলে ফলো করলে সেটা 7 ডের মধ্যে তুলতে পারবে না। সো এগুলো ননেই থাক। এখানে আই হ্যাভ রিড টার্মস কন্ডিশন, আচ্ছা এখানে নন ক্লিক করতে হবে, অর্থাৎ কোনো লিমিটেশন রাখি নাই। এখানে $1,000 আমি দিয়েছি, এখানে আপনার নাম এগুলো আপনি এখানে এডিট করে দিতে পারবেন। আমার নাম যেহেতু রাজু খান, আমি রাজু খানে দিয়েছি। ডিটেলস দিতে পারবেন, পাবলিকের জায়গায় পাবলিক করবেন, যেন আপনার এটা 30 দিন কাজ করলে এটা ভাইরাল হবে, তারপর আপনি ইনকাম করতে পারবেন। মানুষ আপনাকে ফান্ড দিবে, 30 দিনের আগে দিবে না আপনাকে। আপনার কার্যক্রম দেখে, সিগন্যাল দেখে মানুষ আপনাকে ফলো করবে, কপি করবে। আমরা একটু আগে দেখিয়েছি মানুষকে আমরা কিভাবে কপি করব, সেমভাবে। তো এখানে $1,000 দিয়েছি, এখানে নন দিয়েছি, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এটার উপর ক্লিক করে দিয়েছি, এখানে কনফার্মে আমরা ক্লিক করে দিব। স্টার্ট লিড ট্রেডিং দেখতে পাচ্ছেন, গো টু ট্রেড, অর্থাৎ আমরা কিন্তু এখন এই জায়গায় আপনি যে নর্মাল ফিউচার ট্রেডিং স্পট ট্রেডিং করবেন, আপনি এইখানে করলেও সেটার প্রফিট পাবেন, কিন্তু 30 দিন পর আপনাকে মানুষ ফলো করবে, তখন আপনার বিগ ফান্ড হয়ে যেতে পারে, অনেকের কপি ট্রেডিংয়ের হয়, সেক্ষেত্রে আপনি কমিশন পাবেন তাদের কাছ থেকে। এটা বাইন্যান্সই করে থাকে, আপনার কিচ্ছু করা লাগবে না, আপনি জাস্ট লিডার হিসাবে এখানে নিজের মতো নর্মাল ট্রেডগুলো করবেন। 30 দিন পর আপনার অ্যাকাউন্ট যখন ভাইরাল হবে তখন পাবলিকও আপনাকে ফলো করবে। সো এইভাবে কপি ট্রেডিংয়ে আপনি ওপেন করতে পারেন। এখন কপি ট্রেডিংয়ের এটি আপনি কিভাবে আপনার যে ওপেন করেছেন সেটি কিভাবে ক্লোজ করবেন আপনি যে লিডার হিসাবে, সেটি আমি দেখাচ্ছি। এই জন্য এই লিডার অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্লোজ অপশন রয়েছে। সো ক্লোজ অপশনে ক্লিক করে দিচ্ছি, আমরা কনফার্মে ক্লিক করে দিচ্ছি। আমাদের কিন্তু কপি ট্রেডিংটাও লিডিংয়ের যে লিডার আমরা রয়েছি কিংবা লিডিং দিব সেটাও কিন্তু এখানে ক্লোজ হয়ে গিয়েছে। সো এভাবে খুবই ইজিলি কপি ট্রেডিংয়ে কাজ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন সকল কিছু।
সো বাইন্যান্সের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। এই ভিডিওটি ভালোভাবে শিখলে আপনি বাইন্যান্স ট্রেডিংয়ে, ক্রিপ্টো ট্রেডিংয়ে এক্সপার্ট হতে পারবেন আমি আশা করি, এবং নিজের এবং ফ্যামিলির জন্য ভবিষ্যতে উপকারে আসতে পারবেন, এবং এটাকে পার্ট টাইম জব হিসেবেও নিতে পারবেন, প্রফেশনালভাবেও নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে ভালোভাবে শিখতে হবে। আমাদের ভালো কোর্স রয়েছে, আমি কাজ শেখাই 2020 সাল থেকে, আর আমি এই সেক্টরে আছি 2017 সাল থেকে। আপনারা সবাই আমাকে জেনে থাকেন, চিনে থাকেন। সো আপনারা চাইলে প্রিমিয়াম কোর্সও জয়েন করতে পারেন, অথবা ভিআইপি যেখানে আমাদের সিগন্যাল দেওয়া হয় কন্টিনিউ, সেই সিগন্যাল চ্যানেলেও আপনারা চাইলে জয়েন করতে পারেন। সো আমাদের সিগন্যাল চ্যানেল শুরু হয়েছে জুলাই মাস থেকে, আপনারা জানেন। সো যারা কাজ করে এই সেক্টরে আসতে চান তারা কোর্সে এনরোল করতে পারেন, আর যারা ব্যস্ত থাকেন, প্রবাসী অথবা ব্যবসায়ী, তারা চাইলে ভিআইপি সিগন্যালে, যেখানে প্রত্যেক দিন সিগন্যাল দেওয়া হয়, বাই সেল, এন্ট্রি, এক্সিট, স্পট ফিউচার ট্রেডিং দুইটাই, সেটার একটা মান্থলি সাবস্ক্রিপশন রয়েছে। আর যে প্রিমিয়াম কোর্স সেটারও একটা লাইফ টাইম সাবস্ক্রিপশন রয়েছে, অর্থাৎ কোর্স নিলে আপনি লাইফ টাইম এটি পেয়ে যাচ্ছেন, আর প্রিমিয়াম হচ্ছে মাসে মাসে, এটা আপনারা সবাই জেনে থাকেন। তো আমি বলতে চাই, আমাদের কাছ থেকে হোক, যেখান থেকে হোক, ভালোভাবে লার্নটা করে তারপরে এই প্রফেশনে আসুন, কারণ ক্রিপ্টো মার্কেট খুবই হাই রিস্কি, হাই ভলাটিলিটি, আপনারা সবাই জেনে থাকেন। যাদের নলেজ আছে শুধুমাত্র তারাই এই মার্কেট থেকে গেইন করে থাকে, ইনকাম করে থাকে। অবশ্যই আপনাকে টাইম দিতে হবে। এই ভিডিওটি আশা করি আপনাদের খুবই উপকৃত হয়েছে, বিশেষ করে যারা বাইন্যান্স অ্যাকাউন্ট নতুন করে খুলতে চাচ্ছেন, ক্রিয়েট করতে চাচ্ছেন, এবং ভেরিফিকেশন অনেকে করতে ঝামেলা পোহান, তাদের জন্য এই ভিডিওটি ইজি হয়েছে। এছাড়া আপনি স্পট ট্রেডিং করতে পারছেন A to Z, সহজভাবে দেখিয়ে দিয়েছি। এছাড়া আপনি ফিউচার ট্রেডিংও করতে পারছেন A to Z, সহজভাবে দেখিয়ে দিয়েছি। এছাড়া আপনি কপি ট্রেডিংও করতে পারছেন A to Z, সহজভাবে দেখিয়ে দিয়েছি। এই তিনটা হচ্ছে বাইন্যান্সের মেইন ট্রেডিং: স্পট ট্রেডিং, ফিউচার ট্রেডিং এবং কপি ট্রেডিং। আমি আশা করি এমনভাবে বাংলাদেশে আর বাংলাতে কোনো ভিডিও পাবেন না, আপনাকে প্র্যাকটিক্যালি ধরে ধরে দেখে শিখিয়েছি। সো এই ভিডিওটা লং হলো, ভিডিওটা আপনারা ভালোভাবে 3 বার দেখবেন যদি এই সেক্টরে নিজেকে প্রফেশনাল ট্রেডার হিসাবে তৈরি করতে চান ভবিষ্যতের জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা সবাই সাকসেসফুল ট্রেডার হতে পারেন। আসসালামু আলাইকুম।